আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে আমাদের এই ওয়েবিনার প্রোগ্রামটিতে জয়েন করার জন্য। উই এক্সট্রিমলি অ্যাপোলোজাইজ ফর দ্য ডিলেড স্টার্ট। আমরা এখন শুরু করে দিচ্ছি আর কি। সো থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছেন। আজকে আমাদের ওয়েবিনারে টপিক হচ্ছে ডেটাবেস ডেটাবেস পারফরমেন্স অপটিমাইজেশন ইন মার্নস্ট্যাক। এন্ড আপনাদের আজকে ওয়েবিনারে আমি হোস্ট হিসেবে আছি। হাসনাইন বলছি, অপারেশনস এবং বিজনেস ডেভেলপমেন্ট টিম থেকে আজকে আপনাদের সাথে হোস্ট হিসেবে আছি। তো আপনারা সকলেই জানেন আজকে আমাদের ওয়েবিনারের টপিকটা আমি জাস্ট মেনশন করলাম। আমাদের সাথে আজকে এই ওয়েবিনার ইনস্ট্রাক্টর হিসেবে আছেন হাসিন হায়দার ভাই, যিনি হ্যাপি মনস্টারের হ্যাঁ আমি যাচ্ছি আর কি, হ্যাপি মনস্টারের সিটিও, এবং তিনি হি ইজ দ্য কো ফাউন্ডার, হি ইজ দ্য ফাউন্ডার অফ লার্ন উইথ হাসিন হায়দার। সো আজকে আমাদের ওয়েবিনার প্রসেসটা হচ্ছে এরকম যে আমরা শুরুর দিকে হাসিন ভাইকে ফ্লোর দিয়ে দিব এবং পরবর্তীতে তিনি তার আজকে যে ডেলিভারি সেটা আফটার কন্ডাক্টিং দ্যাট অ্যাট মিডল পয়েন্ট আমরা হচ্ছে আমাদের সেলস টিম থেকে একজন থাকবেন, যিনি আপনাদেরকে আমাদের আপকামিং এই ক্যারিয়ার পাথ প্রোগ্রামটা সম্পর্কে কিছু জিনিস ব্রিফ করবেন। এবং আফটার দ্যাট পার্ট এন্ডস আমরা পরবর্তীতে হাসিন ভাইকে আবার ফ্লোর দিয়ে দেবো এবং শেষের দিকে এসে আমাদের একটা ছোট্ট কিউএনএ সেশন থাকবে। প্রেজেন্টেশন বা হচ্ছে হাসিন ভাই যতক্ষণ তার ডেলিভারি দিবেন সেই সময় যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা ট্রাই করবেন কোশ্চেন গুলো জমা রেখে শেষের দিকে দেওয়ার জন্য। চ্যাট বক্স ওপেন থাকবে এবং ইমার্জেন্সি কেসেসে আমরা আমাদের মাইক এন্ড মিট করার অপশন রাখবো। সো আপনারা সেই দিক ক্ষেত্রে আমাদের সাথে কোঅপারেট করবেন ইনশাআল্লাহ। তো উইদাউট ডুইং এনি ফার্দার ডিলে আমি সরাসরি এখন হাসিন ভাইকে ফ্লোর দিয়ে দিতে চাচ্ছি। হাসিন ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আসনানি ভাই, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে ইয়েস, পাচ্ছেন? ইয়েস, অডিয়েন্স, গুড টু গো আসসালামু আর কি। আলাইকুম, থ্যাংক ইউ। সবাই কেমন আছেন? রাইট। হ্যাঁ, আমি কি শুরু করব? আই থিঙ্ক, ইয়েস, আই থিঙ্ক উই ক্যান স্টার্ট হাসিন। ওকে, পারফেক্ট। সরি ভাই, একটু দেরি হয়ে গেছে আজকে শুরু করতে করতে, বাট আই এম ভেরি হ্যাপি যে ফাইনালি উই আর হিয়ার। আপনারা কেমন আছেন বলেন? আপনার চ্যাট উইন্ডোতে টাইপ করতে পারতেছেন কিনা একবার একটু টেস্ট করে নেন, হ্যাঁ? যেটা ওকে, ফ্যান্টাস্টিক। সবাই টাইপ করতে পারছেন, গ্রেট, এক্সেলেন্ট। নিশিদ, সজীব ভাই, গ্রেট, অনেক এক্সাইটেড সবাই। এত রাতে সবাই কষ্ট কষ্ট করে একটা ওয়েবিনারে এসেছেন, এরকম একটা টেকনিক্যাল ওয়েবিনারে। আমার নিজেরও ভালো লাগছে। সো আমি এখানে আজকের ওয়েবিনারটা আসলে কেমন হবে, আমি এখানে দেখেন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। তার সাথে কিছু রুল অফ থামস শেয়ার করব। রুল অফ থামস মানে হচ্ছে যেগুলো কমন অপটিমাইজেশন টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো আপনাদেরকে ইউজুয়ালি ফলো করতে হয় বা হবে, এবং হাউ সামথিং ক্যান গো রং। ঠিক আছে? যদি হয় দেন আমাদের কি করা উচিত। ঠিক আছে? সো চলেন আমরা শুরু করি। নিশীথ, সজীব ভাই, আপনি অনেকক্ষণ ধরে হাত তুলে আছেন। আমি শুরু করার আগে একটু ওনার কোশ্চেনটা নিয়ে নিই। বলেন ভাইয়া, চ্যাট উইন্ডোতে কোশ্চেনটা করে ফেলেন। আর বাকি যারা যারা কোশ্চেন্স আছে আমি মাঝে মাঝে কোশ্চেনের জন্য আপনাদেরকে ফ্লোর দেব, টাইম দেব, আহ, আপনাদের কাছ থেকে ফিডব্যাক নেব। মাঝে মাঝে আমরা কোশ্চেন্স চালু করব, কোশ্চেন্স ফিডব্যাক নেব, কোনো অসুবিধা নাই, নাথিং টু ওয়ারি। ঠিক আছে? নিশীথ, সজীব ভাই, বলেন আপনার কি কোশ্চেন্স। ভাইয়া অনেক এক্সাইটেড অলরেডি অ্যাবাউট মার্ন। ওকে, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, ইনশাল্লাহ ক্লাসে আরো অনেক ডিটেইলে এগুলো নিয়ে কথা হবে। আচ্ছা, ডেটাবেস শুরু করি। ডেটাবেস হচ্ছে অনেস্টলি আপনার অ্যাপ্লিকেশনের সবচেয়ে বড় পেইন পয়েন্ট। ঠিক আছে? কি বললাম? ডেটাবেস হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের পেইন পয়েন্ট। কেন? কারণ যখনই আপনি দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশন স্লো পারফর্ম করতেছে, বা অ্যাপ্লিকেশন যে পরিমাণ অপটিমাল ওয়েতে পারফর্ম করা উচিত সেই পরিমাণ অপটিমাল ওয়েতে পারফর্ম করতেছে না, বা মনে করেন ইউজাররা আপনার কাছ থেকে অনেক স্লো রেসপন্স পাচ্ছে, আপনি প্রথমেই আপনার সবার আগে আপনার চেক করা দরকার যে ইজ এভরিথিং অলরাইট উইথ ডেটাবেস। ওকে? ডেটাবেস হচ্ছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের পেইন পয়েন্ট। ডেটাবেস যদি আপনার কাছে অপটিমাইজ না থাকে, আপনি দেখবেন যখন আপনি শুরু করবেন একটা অ্যাপ্লিকেশন তৈরি করা, মার্নিসটাকে আমরা ইউজুয়ালি কি ইউজ করি, কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করি? জাভা স্ক্রিপ্ট ইউজ করি। সো আমরা যখন একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করা শুরু করি তখন স্বাভাবিকভাবে আমাদের কাছে ডেটা সেটটা ছোট থাকে, তাই না? আমাদের ডেটাবেসে ডামি ডাটা দিয়ে আমরা প্র্যাকটিস করি। কিন্তু ওভার দ্য টাইম যখন আমাদের ডেটাবেস গ্রো করে তখন হচ্ছে আমাদের প্রেডিকশনের সাথে অনেক সময় সবকিছু মেলে না।
আমরা যেভাবে অ্যাজিউম করে রাখি, আমাদের অ্যাজাম্পশনস যেগুলো থাকে যে ও আচ্ছা হ্যাঁ আমরা তো সবকিছু ঠিক মতো করছি, বাট দেখা যায় যখন অনেক ডেটা ইনসার্ট হয় বা অ্যানোমালি থাকতে পারে, বা ডেটা যখন অনেক ইনসার্ট হয়, যখন প্রচুর ডেটা চলে আসে, তখন দেখা যায় অনেক সময় সবকিছু ঠিক মতো কাজ করে না। এখানে যে শুধু ডেটা অ্যাড হচ্ছে কাজ করতেছে না, ব্যাপারটা এরকম না, এর সাথে অনেকগুলো ফ্যাক্টর রিলেটেড, এর সাথে অনেকগুলো ফ্যাক্টর রিলেটেড। আমরা আমাদের, আপনি আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন আমরা লিখেছি হচ্ছে এমটা রেড কালার করা আছে, আর তার সাথে প্লাস প্লাস দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের মার্ন কোর্সের জন্য আমরা ইউজুয়ালি বলে থাকি। বাট এম, এমটা হচ্ছে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। কারণ মার্ন স্ট্যাকে যখন আপনি কাজ করবেন, ইউজুয়ালি মানুষজন ডেটাবেস বলতে নো এসকিউএল বোঝে। মার্ন স্ট্যাকের জন্য, মার্ন স্ট্যাকের জন্য ডেটাবেস বলতে ইউজুয়ালি নো এসকিউএল বোঝে, বাট ইন ইন রিয়েলিটি মানুষজন মার্নিস ডেভেলপাররা কিন্তু আসলে নো এসকিউএল ডেটাবেসের সাথেও কাজ করে। নো এসকিউএল ডেটাবেস বলতে আমরা বুঝি হচ্ছে মঙ্গোডিবি, রাইট? এরকম আরো অনেক নো এসকিউএল ডেটাবেস আছে। সবচেয়ে পপুলার হচ্ছে, কমনলি ইউজ হচ্ছে মঙ্গোডিবি। এর বাইরে, এর বাইরে পোস্টগ্রেসকিউএল আছে, মাই সিকিউএল আছে, যদি আপনি কনজিউমার লেভেলের স্মল টু মিডিয়াম অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করেন। একদম এন্টারপ্রাইজ গ্রেডে অন্য অ্যাপ্লিকেশন ইউজ হয়। বাট ঠিক আছে, মাই সিকিউএল পোস্টগ্রেসকিউএল স্টিল ক্যান হ্যান্ডেল হিউজ ট্রেমেন্ডাস অ্যামাউন্ট অফ ডেটা ইফ ইট ইজ টিউনড, ইফ ইট ইজ অপটিমাইজড প্রপারলি। ওয়ার্ডটা খেয়াল করেন, ইফ ইট ইজ অপটিমাইজড প্রপারলি। আমাদের ডেটাবেসের, আমাদের আজকের সেশনের কথা কিন্তু এই যে আমরা কিভাবে অপটিমাইজ করব, কিভাবে পারফরমেন্স মেনটেন করব, কিভাবে পারফরমেন্স ধরে রাখবো। অপটিমাইজেশন একটা স্পেশাল আর্ট। আচ্ছা, যেটা বলছিলাম, মাই সিকিউএল পোস্টগ্রেসকিউএল এগুলা, বা পিজিএসকিউএল বা পোস্টগ্রেস, যেটাই বলে না কেন, মাই সিকিউএল বা মাই এসকিউএল সবই ঠিক। তো এরা হচ্ছে রিলেশনাল ডেটাবেস সিস্টেম। আপনি যখন মার্নিস্টেকে ডেটাবেস নিয়ে কাজ করবেন, তখন শুধু মঙ্গো আসলে আপনার সলিউশন না। আপনি কখন কোন প্ল্যাটফর্মে পড়বেন, কোন প্রজেক্টে পড়বেন, কোন ক্লায়েন্টের সাথে কোন ইয়া ইউজ করছে বা কোন কোম্পানিতে যাবেন, এক একজন তার এক এক ফ্যাক্টরের উপর বেস করে তার স্ট্যাক চুজ করে। কেউ চুজ করে মঙ্গো, কেউ চুজ করে মাইসিকিউএল বা পোস্টগ্রেসকিউএল অর্থাৎ নো এসকিউএল, অথবা রিলেশনাল ডেটাবেস সিস্টেম অর্থাৎ এসকিউএল। সো আমাদের কোর্সে আমরা দুইটা অডিয়েন্সের জন্যই ডেভেলপারকে প্রিপেয়ার করি। সো আমরা আজকের অডিয়েন্সের জন্য আমরা দুইটা টপিকই আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, এবার ব্যাক টু দ্য অরিজিনাল পয়েন্ট, যে ডেটাবেসটা হচ্ছে পেইন পয়েন্ট। দেখেন, ডেটাবেসটা আসলে কি? ডেটাবেসটা হচ্ছে একটা আপনার অ্যাপ্লিকেশন, একটা সফটওয়্যার, রাইট? একটা সফটওয়্যার, এর কাছে আপনি যে ডেটাগুলো দিচ্ছেন ও একটা নির্দিষ্ট ওর সিস্টেম অনুযায়ী ও সেগুলোকে স্টোর করে রাখতেছে। আপনি বেসিক্যালি কি করেন ডেটাবেসের মধ্যে যখন কাজ করেন? আপনি খুঁজে খুঁজে ডেটা বের করেন, ইউজারকে দেখান। সেটা ছোট ডেটা হতে পারে, সেটা বড় ডেটা হতে পারে। ইউজারকে ছোট ছোট ডেটা খুঁজে বের করে বা বড় বড় ডেটা খুঁজে বের করে, বড় অ্যামাউন্টের ডেটা খুঁজে বের করে ইউজারদেরকে দেখান। ঠিক আছে? এরপরে কি হয়? নতুন রেকর্ড তৈরি হয়, অথবা আপডেট হয়, ডিলেট হয়, অর্থাৎ এডিট মডিফিকেশন। এর বাইরে আসলে ডেটাবেস অপারেশন বলতে আর কোনো কিছু নাই। তো এত সিম্পল একটা জিনিস, তাহলে এত প্রবলেম কেন? কারণ এই যে যখন আপনি ডেটাগুলোকে স্টোর করে রাখবেন, ডেটাগুলোকে যখন স্টোর করে রাখবেন, ছোট ডেটার ক্ষেত্রে এগুলো আসলে কোনো অপটিমাইজেশনের কোনো দরকারই নাই। এগুলো আপনি যেভাবেই রাখেন না কেন, আপনি দেখবেন ওই মিলি সেকেন্ডের মধ্যেই চলে আসতেছে, সেকেন্ডের মধ্যেই চলে আসতেছে। প্রবলেম হবে বড় যখন ডেটা হয়। ঠিক আছে? যখন অনেকগুলো ডেটার মধ্যে জয়েন হয়, অনেকগুলো ডেটা যখন বড় হয়ে যায়, তখন অ্যাকচুয়ালি প্রবলেম শুরু হয়। সো তখন দেখবেন মাই সিকুয়েল এই যে আপনার ডেটাগুলোকে খুঁজে বের করবে, এই যে আপনাকে খুঁজে বের করে যে অ্যাকচুয়াল ডেটাটা দিবে, আপনি মনে করেন একটা ইউজার খুঁজতেছেন যার ইমেল হচ্ছে john@example.com। ঠিক আছে? এখন মাইসিকল যে আপনার পুরো ডেটাবেসটা খুঁজে ওই রেকর্ডটা বের করে দিবে, এইটার স্ট্র্যাটেজি কি হবে? এটা মাইসিকল কিভাবে খুঁজবে বা মঙ্গোডিবি কিভাবে খুঁজবে? এবার কিছুক্ষণের জন্য এই জায়গাটা অফ করেন। আপনি কিছুক্ষণের জন্য মনে করেন আপনি একটা লাইব্রেরিতে চলে আসছেন। আপনি একটা লাইব্রেরিতে চলে আসছেন, অনেক বই, বিশাল লাইব্রেরি, অনেক বই। ঠিক আছে? এই লাইব্রেরিতে বইগুলো অ্যালফাবেটিক্যালি বা কোনো অর্ডারে কোথাও সাজানো নাই। এখানে এই বই, এখানে ওই বই, ওখানে ওই বই, ওখানে ওই বই, ওই তাকে আছে কিছু বই, ওই
তাকে আছে কিছু বই, এই তাকে আছে মনে করেন হেনরি রেডার হ্যাগার, যেমন খুব চমৎকার একজন লেখক, ক্লাসিক লেখক, ওনার কিছু বই আছে এই তাকে, কিছু তাক বই আছে চারতলায়, কিছু মনে করেন 3-4 তলা বিল্ডিং, লাইব্রেরি, বিশাল লাইব্রেরি। এখন আপনাকে বলা হলো যে ভাই আমাকে একটা বই খুঁজে বের করো, যে বইটার নাম হচ্ছে সি উলফ। সিম্পল। আপনি একজন লাইব্রেরিয়ান, আপনার কাছে একটা রিকোয়েস্ট এসেছে, আপনি একটা বই খুঁজে বের করেন যে বইটার নাম হচ্ছে সি উলফ। পুরো লাইব্রেরিতে কোনো অর্ডার, কোনো কিচ্ছু মেনটেন করা হয়নি, যেখানে ইচ্ছা যে বই শুধু গুজে রাখা হয়েছে। আপনি কি এখন খুব কম সময়ে খুঁজে বের করতে পারবেন? আপনি কিন্তু পারবেন খুঁজে বের করতে, আপনার টাইম দরকার। রিয়েল লাইফ অ্যানালজির কথা চিন্তা করেন, আপনার টাইম দরকার। আপনি নিচতলার এক কোণা থেকে শুরু করবেন, একটা 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 করে বই চেক করতে চেক করতে চেক করতে চেক করতে যাবেন, এটা কি সিউলফ, এটা কি সিউলফ, এটা কি সিউলফ, এটা কি সিউলফ, আপনাকে কিন্তু প্রত্যেকটা বই চেক করতে 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 যেতে হবে। আপনি কিন্তু মাঝখানে কিছু বই ছেড়ে দিয়ে আবার অন্য তাকে চলে যাবেন, এরকম হবে না। আপনাকে পুরাটা ঘুরে নিচের সব তাক, সবগুলা তাকের সবগুলা বই চেক করতে হবে। নিচের তলায় আপনি কোনো তাকের মধ্যে ওই বইটা পেলেন না, আপনি কি করবেন? আপনি উপরের তলায় যাবেন, আবার আপনি প্রথম তাক থেকে একটা 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 করে বই খোঁজা শুরু করবেন। রাইট? খুঁজতে খুঁজতে মনে করেন 3 তলার এক কোণার মধ্যে যে আপনি বইটা পেলেন সি উলফ, তখন আপনি এসে ইউজারকে দিয়ে দিলেন, এই যে নাও। এই খোঁজাখুঁজি করতে মনে করেন আপনার 1 ঘন্টা চলে গেল। ঠিক আছে? হতেই পারে 1 ঘন্টা চলে গেল আপনার, একদম রিয়েল লাইফ কেস, রিয়েল লাইফ ইউজ কেস। 1 ঘন্টা আপনার চলে গেল। অথবা আপনি পুরো 4 তলাটা খুঁজে সবগুলা বই চেক করে আপনি বইটা পেলেন না, তখন ইউজারকে আপনি এসে বললেন যে ভাই বইটা আমাদের কাছে নাই। কতক্ষণ টাইম লাগলো? 1 ঘন্টা। মাই সিকুয়েল বা মঙ্গোডিবি, এদের যখন প্রসেস কাজ করে, এই প্রসেসগুলো কাজ করে এক্স্যাক্টলি লাইক আ লাইব্রেরিয়ান। এবং আপনার প্রত্যেকটা রেকর্ড হচ্ছে এরকম একটা বইয়ের মতো, একটা লাইব্রেরির মধ্যে গোছানো একটা বইয়ের মতো। এইবার আপনি আরেকটা সিনারিও কথা চিন্তা করেন। এই লাইব্রেরিতেই প্রতিটা অক্ষরের জন্য সুন্দর সুন্দর করে তাক গুছানো আছে, যে এর জন্য মনে করেন নিচতলার ওই বাম পাশের কোণাটা, বি দিয়ে যেসব বইয়ের নাম শুরু, নিচতলার ওই পাশের কোণা থেকে শুরু, এবং বি দিয়ে একদম সিকোয়েন্সিয়ালি আমি সাজায় রাখতেছি, যে বি এ দিয়ে প্রথম বইগুলো ওই পাশে থাকবে, বি এর পরে যদি ও থাকে তাহলে সেই বইগুলো আর একটু পরে থাকবে, অর্ডার অনুযায়ী আমি অ্যালফাবেটিক্যালি সুন্দর করে সাজায় রেখে দিছি বইগুলো। আমি জানি তাহলে জেড দিয়ে যেই বই শুরু 4 তলার ওই পাশের কোনায় আছে। রাইট? আপনি অর্গানাইজ করে সুন্দর করে সাজায় রাখছেন এটা। এইবার আপনার কাছে একজন ইউজার আসলো যে ভাই আপনি একজন লাইব্রেরিয়ান, আমাকে আপনি সি উলফ বইটা খুঁজে দেন। আপনি প্রথমেই দেখবেন সি উলফ, আচ্ছা তাহলে নামটা কি দিয়ে শুরু হলো? এস দিয়ে। ও আচ্ছা, এস দিয়ে যত বই শুরু হয়েছে সব তো 3 তলার ওই যে পশ্চিম পাশের কোনায় আছে বা পূর্ব পাশের কোনায় আছে, আমি জানি। আপনি দ্রুত সিঁড়ি দিয়ে উঠে ওই কোনায় চলে গেলেন, এবং সি এস এর পর কি ই। সো আপনি জানেন যে এস এ দিয়ে শুরু হয়েছে, তাহলে বেশ কিছু অংশ পরে এসে আপনি দেখতে দেখতে যাচ্ছেন যে এস এর পরে সি দিয়ে শুরু হয়েছে, এস এর পর ডি দিয়ে শুরু হয়েছে, আপনি ধাক 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 করে স্কিপ করে চলে যাচ্ছেন, যেখানে ই দিয়ে শুরু হলো ওইখানে এসে আপনি থেমে গেলেন। আচ্ছা এই যে সি উলফ, এই যে বই, আপনি ইনস্ট্যান্টলি 1 মিনিটের মধ্যে উপরে উঠলেন, 1 মিনিটের মধ্যে নেমে আসলেন, এই যে ভাই আপনার বই। বলেন, ইজ দিস ট্রু অর ফলস? Is this scenario makes does this scenario make sense? বলেন, চ্যাট উইন্ডোতে বলেন। আমি যে দুইটা অ্যানালজির কথা বললাম, ডাজ দিস সিনারিও মেক সেন্স? আপনারা, আমি চ্যাট এনাবল করে দিয়েছি, আপনারা চ্যাট করতে পারেন, চ্যাট উইন্ডোতে বলতে পারেন। এর চেয়ে ক্লিয়ার করে আগে কখনো এই প্রবলেমটা বোঝার চেষ্টা করছেন? এর চেয়ে ক্লিয়ার ওয়েতে, এর চেয়ে ক্লিয়ার অ্যানালজি দিয়ে আর বোঝানো সম্ভব? ক্লিয়ার। জিন্দেগিতে আপনি আর কখনো ভুলবেন না এই দুইটা অ্যানালজির পরে। নাও আপনার কাছে যেই বই চাওয়া হোক না কেন, মনে করেন কেউ একজন চাইলো রিটার্ন অফ শি, কেউ একজন চাইলো ধরেন বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা ফর এক্সাম্পল। আপনি জানেন কে দিয়ে কোথায় শুরু, আপনি ওই ফ্লোরের ওই কোনায় আপনি নিজের খাতায় লিখে রাখছেন যে এ দিয়ে যেগুলো বই শুরু নিচতলার বাম পাশের কোনায়, বি দিয়ে যেগুলো শুরু নিচতলার মাঝখানে, সি দিয়ে যেগুলো শুরু নিচতলার পিছন দিকে, ডি দিয়ে যেগুলো শুরু নিচতলার একদম ডান দিকে পশ্চিম দিকের কোনায়। আপনি এভাবে নোট করে রাখছেন নিজের কাছে। এক্স দিয়ে যেসব বই শুরু 3 তলার বাম পাশে, জেড দিয়ে যেসব শুরু ফর এক্সাম্পল 4 তলার ডান পাশে,
আপনি লিখে রাখছেন। সো আপনার কাছে যেই বইয়ের রিকোয়েস্টই আসুক না কেন, আপনি জানেন এক্স্যাক্টলি কোথায় যে খুঁজতে হবে। আপনি জানেন এক্স্যাক্টলি কোথায় যে খুঁজতে হবে। ডেটাবেস ইজ জাস্ট লাইক দিস। আপনি রেকর্ডগুলোকে আইদার গুছায় রাখতে পারেন, রেকর্ডগুলোকে যেখানে ইচ্ছা সেখানে স্টাফ করে রাখতে পারেন। আপনার কাছে ভিডিও অডিও ল্যাগ মনে হচ্ছে? আমি একটু আবার বলি, যে দেখেন আমি শুনতে পান কিনা। 1, 2, 3, 4, 5। ল্যাগ মনে হচ্ছে? এখনো যদি ল্যাগ লাগে আমি একটুখানি আমার 5। দেখতে পাচ্ছেন আমাকে? এখন এখন তো আর এখনো ল্যাগ লাগলে একটু প্রবলেম। তো এখনো এখনো ল্যাগ লাগছে আপনার কাছে? আচ্ছা, ঠিক আছে, আমরা আপাতত কন্টিনিউ করতে থাকি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো ডেটাবেসে এত কিছু কথা বলার কারণ হলো, এইবার আমরা রিয়েল পয়েন্টে আসবো, যে ডেটাবেসে যখন আপনি ডেটা স্টোর করছেন, বাই ডিফল্ট বাই ডিফল্ট ডেটাগুলো বাই ডিফল্ট ডেটাগুলো ওই যে প্রথম লাইব্রেরির মতো করে স্টোর থাকে। যেখানে ইচ্ছা আপনি যখন ডেটাবেসকে, সেটা হতে পারে মঙ্গোডিবি, সেটা হতে পারে মাইসিকিউএল অথবা পোস্টগ্রেসকিউএল, আপনি যে কোনো ডেটাবেসকে যখন ডেটা দিচ্ছেন, ও তখন প্রথমেই আহ, যেখানে ইচ্ছা যেখানে পাচ্ছে ফাঁকা জায়গা ডাটাবেস ফাইলের মধ্যে, এগুলো তো সব অ্যাকচুয়ালি ফিজিক্যাল ফাইল, ফাইলের মধ্যে ঢুকায় রাখতেছে, ভাই এখান থাকো, ভাই এখান থাকো, ভাই এখান থাকো, ওখানে জায়গা আছে ভাই ওখানে রাখো। একটা ডাটা আসতেছে ফাইলের নিচে লিখে ফেলতেছে, একটা ডাটা আসতেছে ফাইলের নিচে লিখে ফেলতেছে। ও দেখতেছে না এটা এ দিয়ে শুরু না বি দিয়ে শুরু না জেড দিয়ে শুরু, কিছু না, সবকিছু এইভাবে। তো এরকম অবস্থায় আমরা এটাকে বলবো নন ইন্ডেক্সড ডেটা। নন ইন্ডেক্সড ডেটা তার মানে এই ডেটাটা অর্গানাইজড নাই, এই ডেটাটা অর্গানাইজড নাই। আর যখনই আমরা বলবো এই যে সেকেন্ড লাইব্রেরির মতো, যে এ দিয়ে যেসব বই শুরু তারা ওখান থেকে, বি দিয়ে যারা বই শুরু তারা নিচতলার ওই পাশ থেকে, জেড দিয়ে যারা শুরু তারা চারতলার ওইখানে, এইভাবে যখন অর্গানাইজ করে রাখবেন, তখন আমরা বলবো ইন্ডেক্সড ডেটা। আমরা নন ইন্ডেক্সড ডেটা বলবো, আর একটা হচ্ছে ইন্ডেক্সড ডেটা বলবো। এখন দেখেন, যদি আমাদের লাইব্রেরি গুছানো থাকে, সো পরবর্তীতে একজন লোক এসে যখন ডাটা বইটা রিটার্ন করবে, যে এই যে ভাই নেন এস দিয়ে শুরু সি, এই বইটা ধরেন একটা হেনরি রেডার হ্যাগার্ডের খুব চমৎকার একটা বই আছে সি, বা সি উলফের কথাই ধরেন যেটা আমরা প্রথম থেকে বলছিলাম, নেন ভাই লাইব্রেরিয়ান ভাই নেন। তখন আপনি তো জানেন এস দিয়ে বইগুলো শুরু কোথায় আছে, আপনি ওইখানে যে বইটা রেখে দেবেন যাতে পরবর্তীতে আপনার খুঁজে পাইতে সমস্যা না হয়। সো এই যে ইন্ডেক্স আর নন ইন্ডেক্স, ইট মেক্স আ হিউজ ডিফারেন্স ইন ডেটাবেস পারফরমেন্স। আপনি যখনই ডেটা পাচ্ছেন, আপনার ডেটাবেসকে আপনি যদি বলে দেন, ডেটাবেস ইঞ্জিনকে, সেটা হতে পারে মঙ্গোডিবি, আমরা ডেটাবেস ইঞ্জিন টার্মটা ইউজ করব, কারণ দিস ইজ ট্রু ফর অল ডেটাবেস ইঞ্জিন, মাইসিকিউএল মঙ্গোডিবি পোস্টগ্রেসকিউএল। আপনারা যদি ওকে বলে দেন যে ভাই তুমি ইন্ডেক্স করে রাখো, তখন মাইসিকিউএল নিজে খুঁজে খুঁজে ওইভাবে গুছায় রেখে দিবে, যে এ দিয়ে যেগুলো শুরু এগুলো এখানে, বি দিয়ে যেগুলো শুরু এখানে, সি দিয়ে যেগুলো শুরু এখানে। এখন ডেটাবেসে তো সবসময় একটাই টাইপেরই ফিল্ড থাকে না, নেম, শুধু নেমই তো থাকে না, বইয়ের যেমন শুধু নাম, আমরা শুধু নাম নিয়ে কথা বলছি, এর পাশাপাশি অথরের নামও থাকতে পারে, রাইট? এর পাশাপাশি আইএসবিএন, বইয়ের একটা স্পেশাল নাম্বার থাকে আইএসবিএন, একটা ইউনিক নাম্বার, সেটাও থাকতে পারে। কোন একটা লোক এসে আপনাকে বলতে পারে যে ভাই জ্যাক লন্ডনের যে বইগুলো আছে ওগুলা দেন, তাহলে আপনি তো ওখানে নেম দিয়ে গুছাইছেন। অথরের নাম দিয়ে যদি কেউ চায় তাহলে আপনি কিভাবে করবেন? আপনি আবার ধাঁধায় পড়ে গেলেন, আরে অথরের নাম তো আমি জানি না, আমি তো শুধু নাম দিয়ে গুছাইছি। বাট ডেটাবেস ক্যান ডু দ্যাট। ডেটাবেস একই সাথে নেমেরও হিসাব রাখতে পারে, যে এ দিয়ে যেসব নাম শুরু সেগুলো কোথায় আছে, আবার অথর যখন আমি বললাম যে যে দিয়ে যেসব শুরু সেগুলো অথর কোথায় আছে, ও দুইভাবেই তখন হিসাব রাখতে পারে।
ইন্টারেস্টিং একটা ওয়ে। এত ডিটেইল আমরা যাব না যে সে তলায় তলায় কিভাবে রাখছে, বাট ডেটাবেস ক্যান ডু দ্যাট। অ্যান্ড অল অফ দিস, এই যে ইন্ডেক্সিং, এইগুলা যে হিসাব রাখতে হবে, এগুলো কোথায় রাখতে হবে? এগুলো কোনো না কোনো একটা জায়গায় তো মাইসিকিউএল বা মঙ্গোডিবি বা পোস্টগ্রেসকিউএল, তাকে তো হিসাব রাখতে হবে ইন্ডেক্সগুলো। ইট টেক্স স্পেসেস। আপনি যখনই একটা নতুন রেকর্ড অ্যাড করবেন, নতুন ডেটা অ্যাড করবেন, এই পুরো ইন্ডেক্সটা আবার রিবিল্ড হবে। ঠিক আছে, আবার ইন্ডেক্সটা ঠিক হবে। ও আচ্ছা, বি দিয়ে শুরু একটা বই আমার লাইব্রেরিতে আসছে, ঠিক আছে, তাহলে ওইখানে ওটা যে গুছাইতে হবে। ওকে, সো ইট কস্টস টাইম, ইট টেক্স টাইম, বাট রুল অফ থাম্ব হচ্ছে, যদি আপনার ডেটা ইন্ডেক্সড করা থাকে, ইউ উইল গেট ইট ফাস্টার। আমি আপনাকে একটা রিয়েল এক্সাম্পল দেখাই। চলেন আমি একটু স্ক্রিনটা শেয়ার দিই আমার, একটা সেকেন্ড। দাঁড়ান, আমাকে একটা মিনিট টাইম দেন, আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার দিই। ডাটাবেস হচ্ছে একটা খুবই ইন্টারেস্টিং পার্ট। আচ্ছা, শেয়ার স্ক্রিন। ওকে, আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে। আমি এই মুহূর্তে যেটা আছি সেটা হচ্ছে মঙ্গোডিবির একটা ভিজুয়াল টুল, কম্পাস এটার নাম, মঙ্গোডিবি কম্পাস বা কম্পাস, যেটা আপনি বলেন না কেন। ঠিক আছে, তো এখানে আমি আছি। আমি একটা স্ক্রিপ্ট আগে আপনাকে দেখাই। এই যে এখানে একটা পাইথন স্ক্রিপ্ট আছে, যদি আমরা বলছি মার্ন, ইফ ইউ আর এ পলিগ্লট, পলিগ্লট মানে হচ্ছে আপনি যখন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ জানেন, যেমন আমি পিএইচপিতে কাজ করি, জাভা স্ক্রিপ্টে কাজ করি, পাইথনে কাজ করি। মানে মেইনলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটাই, জাভা স্ক্রিপ্ট। আমি পিএইচপিতে কাজ করি, পাইথনে কাজ করি, জাভা স্ক্রিপ্টে কাজ করি, আমি হচ্ছে পলিগ্লট। সো আমি একটা ছোট্ট এই স্ক্রিপ্ট দিয়ে একটা 2 লাখ রেকর্ডের একটা কম্পোজার ডট এই যে কন্ট্যাক্ট ডট জেসন ফাইল তৈরি করে রাখছি। হ্যাঁ, একদম এইভাবে প্রত্যেকটা রেকর্ড এভাবে আছে। অলরাইট, প্রত্যেকটা রেকর্ড এই যেভাবে আছে, এভাবে 2 লাখ রেকর্ড আছে এই ডেটাবেস, এই ডেটা ফাইলটাতে। এটা কিভাবে তৈরি করছে? এটা তৈরি করছে হচ্ছে এই পাইথন ফাইলটা দিয়ে, ফেকার ফেকার লাইব্রেরি দিয়ে। জাভাস্ক্রিপ্টেও ফেকার লাইব্রেরি আছে, আপনারা ইউজ করতে পারেন। সিম্পল, একদম ছোট একটা জিনিস। বাট এটা করার কারণটা কি? আমি একটা ডেমো ডেটা তৈরি করেছি। আমি এখন একটু কম্পাসে আসি। এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে আমার 2 লাখের বেশি আছে, আমি কয়েকবার রান করেছিলাম। তো 2,22,000 ডেটা আমার কাছে আছে, 2,22,000। ওয়াও, দেখেন এই যে এখানে আমি একটুখানি জুম করি। ওকে, আমি জুম করেছি, সো আপনারা এখন অনেক কিছু এখন দেখতে পাচ্ছেন। আমি এই যে একটু আগে যেই ডেটাটা তৈরি করেছি না, এই যে এখানে কম্পোজার ডট জেসন, আমার এখানে আহ, এই যে মঙ্গোডিবি লোকালি রান করা, অনেকে মনে করে কত ভেজাল, কত কিছু ইনস্টল করা লাগবে, কত কিছু করা লাগবে। এত কিছু কোনো ঝামেলা নাই ভাই, এত কিছু কিচ্ছু ঝামেলা নাই। আপনি যদি এই যে, আমি এখানে আমার একটা ডকার কন্টেনারের ইয়ে আছে, সিস্টেম আছে, আপনি যদি এখানে এসে এই যে মঙ্গোডিবি এই ফোল্ডারটাতে এসে শুধু ইনস্টল করেন যে ডকার কম্পোজ আপ, তাহলে আপনার পুরো ডকার ফাইল এই মঙ্গোডিবি রান হয়ে যাবে। তো ওইটাতে আমি পরে আসবো, এখন আমাদের ওটা আগে আমরা রেজাল্ট দেখি, কিছু ইন্টারেস্টিং রেজাল্ট দেখেন। এখানে আমার 2,22,000 এই টাইপের ডেটা আছে, ফ্ল্যাট, রিলেশনাল না। আজকে আমরা অত রিলেশনালে যাব না, কারণ আমাদের রুল অফ থাম্ব বেসিক্যালি একই। এখন আমরা এখানে একটা জিনিস সার্চ করতে চাই, একটা জিনিস, ফর এক্সাম্পল আমরা একটা নেম সার্চ করতে চাই। খেয়াল করেন, আমি এখানে ধরেন আমি এই নেমটা সার্চ করব। ঠিক আছে, আপনারা মঙ্গোতে যখন লিখছেন, আপনার জাভাস্ক্রিপ্ট দিয়ে লিখে কোডটা সার্চ করতে পারবেন। ওকে, জাভাস্ক্রিপ্ট দিয়ে কোনো অসুবিধা নেই। বাট আমি এখানে মঙ্গোডিবির যে ভিজুয়াল জিইউআই টুল, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস জিইউআই, আমি এটা দিয়ে সার্চ করছি, কারণ আমাদের আজকের জন্য কোডে যাওয়াটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, আমি ধরেন প্রথমে চলে গেলাম, আমি এই নামটা সার্চ করব। ঠিক আছে, সো খেয়াল করেন একটা মজার জিনিস। সো আমি এখানে লিখলাম যে নেম ইকুয়াল টু, যে নামটা আমি সার্চ করতে চাচ্ছি। ওকে, ইনস্ট্যান্ট কিন্তু হয়ে যাবে, হ্যাঁ। বাট there is a interesting point you need to look for. সার্চ
দেখেন কিছুক্ষণ কিন্তু ঘুরলো, ঘুরে এখানে আমাকে রেকর্ডটা দিয়ে দিল। ঠিক আছে, ওকে। সো আমার যদি আয়ান মেন্ডোজা নামে কোন একটা, এটা কিন্তু ফেকার ডেটা, এই যে এই এইভাবে তৈরি করা ফেক ডেটা দিয়ে। ঠিক আছে, এটা এই ফেকার লাইব্রেরি আপনার জাভাস্ক্রিপ্টে আছে, পাইথনে আছে, পিএইচপিতে আছে, সব মেজর মেজর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। আচ্ছা, আমার রেকর্ড তো খুব সুন্দর করে চলে আসলো, 2,20,000। 2,20,000 তো কোনো ডেটাই না। যখন আপনার ডেটা গ্রো করবে, যখন আপনার অনেক ডেটা তৈরি হবে, এগুলোর মধ্যে রিলেশন থাকবে, তখন এটা আপনার লাখ লাখ ডেটা, মিলিয়ন মিলিয়ন ডেটা তৈরি হতে পারে। ঠিক আছে, এটা আমার লোকাল ডেটাবেজে আর কোনো প্রসেস নাই, কোনো লোড নাই, একাই আমি ইউজার। এখানে কনকারেন্সির একটা ব্যাপার আছে, ওটা তো আমরা একটু পড়ে আসবো। মনে রাখেন নামটা, আমি একটু বলে রাখি এখানে, কনকারেন্সি। কনকারেন্সি। আচ্ছা, এই যে এই ডেটাটা আমার সার্চ করতে কত টাইম লাগছে, আমি যদি এক্সপ্লেইনে যাই, আমি শুধু একটা রেকর্ড সার্চ করছি, তাই না? আমি যদি এক্সপ্লেইনে যাই, আপনি দেখেন এখানে কল স্ক্যান আসছে। মঙ্গোডিবির কম্পাস খুব খুব জোস জিনিস। দেখেন ও প্রতিটা কলাম স্ক্যান করছে, প্রতিটা রো স্ক্যান করছে। এইখানে দিস ইজ হোয়ার ইউ নিড টু লুক ফর। দেখেন ও 2,22,000 ডকুমেন্ট প্রত্যেকটা চেক করছে। একটা ডকুমেন্টের জন্য সে প্রত্যেকটা ডকুমেন্ট চেক করছে, ওই যে লাইব্রেরির প্রথম অবস্থার মতো। ঠিক আছে, যেখানে লাইব্রেরির সব বই, এক এক বই এক এক জায়গায়, কোনো অর্ডার নাই। ঠিক একইভাবে আমাদের ডাটা এখন আছে। আমরা প্রত্যেকটা রেকর্ড খুঁজে খুঁজে বের করলাম, ও আচ্ছা এই একটা রেকর্ড আমরা পাইছি, এই যে আয়ান মেন্ডোজা। অ্যান্ড ইট ইজ সেম ফর, ফর এক্সাম্পল আমি যদি রিসেট করি, রিসেট করে আমি যদি এখানে ফর এক্সাম্পল একটা ইমেল দিয়ে খুঁজে বের করি, খুঁজতে চাই যে ফর এক্সাম্পল ইমেল ফাইন্ড, একই। আমি যদি এক্সপ্লেইনে যাই, সেম, 2,22,000 রেকর্ড ও প্রত্যেকটা খুঁজে বের করছে একটা একটা করে বই। কম্পিউটার আমাদের অনেক ফাস্ট, এই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। বাট স্টিল সে সবগুলো খুঁজছে। এখন আমরা যদি এটাকে একটু অর্গানাইজ ভাবে রাখতে চাই, এই যে নেম আমরা একটু আগে সার্চ করলাম আয়ান মেন্ডোজা, তাই না? আমরা এই যে নেমটা সার্চ করলাম আয়ান মেন্ডোজা, ফাইন। সো আমরা যদি এখানে একটু গুছায় রাখতে চাই, কি করতে হবে আমাদেরকে? আমরা ইন্ডেক্সে যাব। ইন্ডেক্স, খেয়াল রাখবেন ডেটাবেস অপটিমাইজেশনের সবচেয়ে বড়, সবচেয়ে দামি অ্যাডভাইস হচ্ছে, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে বেসিক রুল অফ থাম অ্যাডভাইস হচ্ছে, আপনি যেই জিনিসটার উপর খোঁজাখুঁজি করতে চান, যেমন আমি এখানে একটু আগে নেম দিয়ে খুঁজছি, ইমেল দিয়ে খুঁজছি। আপনি যদি ধরেন এসকিউএল লেখেন, আপনারা অনেকেই এখানে যারা আছেন তারা অনেকেই এসকিউএল লেখা জানেন, যে সিলেক্ট স্টার ফ্রম কন্ট্যাক্টস হোয়ার নেম ইকুয়াল টু সামথিং অর হোয়ার ইমেল ইকুয়াল টু সামথিং, এভাবে এসকিউএল লেখে। বাট হোয়ার মানে আপনি নেম অথবা ইমেল ফিল্ডের উপর খুঁজতে পারতেন। দেখেন এখানে ডেটাবেস ইঞ্জিন ব্যাপার না, মঙ্গো হতে পারে, মাইসিকল হতে পারে, পোস্টগ্রেসকিউএল হতে পারে। রুল অফ থাম্ব বা সবচেয়ে মূল্যবান যেটা অ্যাডভাইস, সেটা হচ্ছে যেই জিনিসটা খোঁজাখুঁজি করবেন, সেই কলাম বা সেই ফিল্ডটাকে অবশ্যই ইন্ডেক্স করে নেবেন। এখানে আমরা নেম ফিল্ডটা খুঁজতেছি, তাই না? নেমের উপর আমরা ডেটা খুঁজতেছি বা ইমেইলের উপর ডেটা খুঁজতেছি, সেটাকে আমরা ইন্ডেক্স করে নেব। সেটাকে আমরা ইন্ডেক্স করে নেব। হোয়ার, যদি আপনি রিলেশনাল ডেটাবেজের কথা চিন্তা করেন, হোয়ার এর পরে আমার যতগুলো ফিল্ড আছে সবগুলোকে আমি ইন্ডেক্স করে নেব। এটা হইতেছে আমার অ্যাজ এ ডেভেলপার আমার সবার প্রথমে করা উচিত। আমার ডেটাবেস যদি কখনো স্লো পারফর্ম করে, আমাকে সবার আগে এসে চেক করতে হবে আমি হোয়ার এর পরে যেসব ফিল্ড দিছি, অথবা মঙ্গোডিবির ক্ষেত্রে আমি যেটা দিয়ে খুঁজতেছি, যে কালেকশনের ভিতর যেই কন্ডিশন দিয়ে খুঁজতেছি, সেটা ফিল্ডটা ইন্ডেক্স করা আছে কিনা। এবার মজা দেখেন, আমি এখানে দেখেন এটা কিন্তু আপাতত কোনো কিছু দিয়ে ইন্ডেক্স করা নাই, আইডি দিয়ে ইন্ডেক্স করা আছে, আইডি ডিফল্ট, ওটা নিয়ে কোনো ইস্যু নাই। সো আমি যদি এবার এখানে একটা ক্রিয়েট ইন্ডেক্স করি, আমি মঙ্গোডিবি কম্পাস ইউজ করতেছি, দিস ইজ ফ্রি। আর আমার মঙ্গোডিবি এখানে লোকালি হোস্ট করা আছে ডকার দিয়ে। এইখানে আমি সিলেক্ট করলাম নেম, ওকে, এবং আমি অ্যাসেন্ডিং অর্ডারে, নাম থেকে অ্যাসেন্ডিং অর্ডারে আমি সেটাকে ইন্ডেক্স করে রাখতেছি। ঠিক আছে, এএসসি মানে অ্যাসেন্ডিং, ডিইএসসি মানে ডিসেন্ডিং, ইট ডাজন্ট ম্যাটার আপনি কোন অর্ডারে করবেন। আচ্ছা, আমি একটু অ্যানোটেশনটা, ভাই আমরা লেখালেখি করবো না, আমরা অ্যানোটেশনটা অফ করে রাখি। আমি একটু অ্যানোটেশনটা ক্লিয়ার করে দিই, দাঁড়ান, স্ক্রিনে আঁকা কি ক্লিয়ার অল ড্রয়িং, ওকে। সিম্পল একটা জিনিস, নামটাকে আমি ইন্ডেক্স করে রাখছি। দেখেন ও এখন ওই যে গুছানো লাইব্রেরির মতো করে সবগুলো গুছাই ফেললো, এবং দেখেন ওটার জন্য ও 3 মেগাবাইট জায়গা নিচ্ছে। ওটার জন্য ও 3 মেগাবাইট জায়গা নিচ্ছে, ওয়াও। ওকে, সো আমি এইবার এই একই রেকর্ড আমি যদি এবার ফাইন্ড করি, একটু আগে আমার কি ছিল, আর এখন দেখেন মাত্র একটা ডকুমেন্ট এক্সামিন্ড,
0 ms, 0 ms। একটু আগেই একটা রেকর্ড খুঁজে বের করতে 60 সেকেন্ড, 66 সেকেন্ড লাগছিল, তাও তো আমি একা ইউজ করতেছি। হাজার হাজার ইউজাররা যখন থাকবে তখন ইনস্ট্যান্টলি একজনকে সার্চ করতে যে মনে করে 60 সেকেন্ড দেরি হচ্ছে, আরেকজন আসতেছে ওয়েট করতেছে, আরেকজন আসতেছে তার জন্য ওয়েট করতেছে, আরেকজন আসতেছে ওয়েট করতেছে। ইউ ক্যান ইমাজিন দ্য ক্রাউড, তাই না? সো দেখেন, একটু আগে ছিল কল স্ক্যান, এখন হয়ে গেছে আইএক্স স্ক্যান, ইন্ডেক্স স্ক্যান। বাট সবচেয়ে মজার পয়েন্টটা হচ্ছে একটু আগে এটা ছিল 2,20,000, নাও ইট ইজ অনলি ওয়ান। বিকজ নাও মঙ্গোডিবির পুরা ডাটা সেটটা ইন্ডেক্স। মঙ্গোডিবি জানে যে আয়ান, আই দিয়ে যারা শুরু তাদেরকে কোথায় যে খুঁজতে হবে। সো সে ঠিক ওই একটা জায়গাতেই খুঁজে বের করে আসছে। এবার আপনি ধরেন আয়ানের জায়গায় আমরা আরেকটা রেকর্ড একটু খুঁজি, রিসেট। ধরেন ফর এক্সাম্পল ওয়ারেন বয়েড, এটা দিয়ে আমরা খুঁজি নেম, ফাইন্ড। দেখেন ও কিন্তু ইনস্ট্যান্ট দিয়ে দিচ্ছে। এমনিতেও ইনস্ট্যান্ট, আগেও ইনস্ট্যান্ট আসতেছিল, বাট আমাদের পয়েন্ট হচ্ছে এক্সপ্লেইন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনলি ওয়ান ডকুমেন্ট। আপনি যেই রেকর্ডে এখন খোঁজেন অনলি ওয়ান ডকুমেন্ট, হুইচ ইজ অ্যামেজিং, রাইট? তাহলে ইমেলটা কি হইলো? এখন আপনার বললেন আচ্ছা, আরে গ্রেট। সো আমরা যদি এখন একটা ইমেল দিয়ে খোঁজা শুরু করি, রিসেট, আর আমি 3-4টা রেকর্ড পড়ে যাই, আমি ধরেন একটা ইমেল দিয়ে খোঁজা শুরু করি। ইমেল, প্রথমে চলে আসি, ইমেল, ওকে, ফাইন্ড। ইনস্ট্যান্টলি আসছে, কিন্তু এক্সপ্লেনে যদি যান আপনি দেখবেন আবার সে 2,20,000 ডকুমেন্ট এক্সামিন করছে। কেন? কারণ আমরা নেমকে ইন্ডেক্স করি নাই, আমরা ইন্ডেক্স করছি কাকে? আমরা ইমেলকে ইন্ডেক্স করি না, আমরা ইন্ডেক্স করছি কাকে? নেমকে। সো আমি কি বলছি, প্রথম রুল অফ থাম্ব বা সবচেয়ে মূল্যবান অ্যাডভাইস হচ্ছে যেই সব ফিল্ডের উপর সার্চ করবেন ওই ফিল্ডকে ইন্ডেক্স করে নেন। সো আমরা আবার ইন্ডেক্স আসবো, এখানে এসে আমরা ক্রিয়েট ইন্ডেক্স, আমাদের যে ফিল্ড ইমেল, আমরা ওটাকে অ্যাসেন্ডিং অর্ডারে ইন্ডেক্স করে নেব। ওকে, সো ওর ইন্ডেক্স করতে এটা জায়গা লাগতেছে। এই যে এই ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু ভ্যারিয়েবল। এই ভ্যালুটা কিন্তু ভ্যারিয়েবল, আপনি যত রেকর্ড দিবেন ও প্রতিবার ইন্ডেক্স আপনার নতুন নতুন করে তৈরি করবে। সো প্রত্যেকবার একটু 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 করে বড় হতে থাকবে। এখন 2,00,000 রো এর জন্য 4.3 মেগাবাইট জায়গা নিচ্ছে। ধরেন আপনি যদি এখানে 10 লাখ রো নেন, তখন দেখবেন হয়তো এটা বড় হয়ে 10 মেগাবাইট হয়ে গেছে। ওকে, আচ্ছা, বাট নাও আমাদের ইমেল অ্যাড্রেসে যদি আমরা যাই, ফাইন্ড, এক্সপ্লেইন, দেখেন আমাদের ইমেল অ্যাড্রেস এখন একটা ডকুমেন্ট হয়ে গেছে। আরে বাহ, ইন্টারেস্টিং, ইজন্ট ইট? ব্যাপারটা কত মজার! একদম রিয়েল একটা এক্সাম্পল আপনি এখানে দেখতে পেলেন। আচ্ছা চলেন আরেকটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে। ধরেন ফর এক্সাম্পল আপনি আহ, সব রেকর্ড খুঁজে বের করতে যাচ্ছেন। মানে মনে করেন ধরেন 1,000 ইয়া থেকে, 1,000 থেকে আপনি ফর এক্সাম্পল, আমি একটু এখানে আসি, ধরেন আপনি কোনো ইয়া দেন নাই, আপনি সবাইকে খুঁজে বের করতেছেন, ফাইন। সো আমার এক্সপ্লেনে আসলে 2,22,000 রেকর্ডই গেছে, কোনো অসুবিধা নাই। এবার আমি চাই এখান থেকে ধরেন আমি যদি এটা সার্চ করি, এটা অপশন যদি একটু এনাবল করে নিই, আমি মনে করেন এখান থেকে স্কিপ, আমি 10,000 থেকে 10,020, এই 20টা রেকর্ড দেখতে চাই। ঠিক আছে, 10,000 থেকে 10,020, এই যে আমার কাছে মাত্র 20টা রেকর্ড আসছে। ঠিক আছে, বাট আপনি যদি এক্সপ্লেইনে যান তখন আপনি দেখবেন ও কিন্তু 10,000, প্রথম 10,000 রেকর্ড ম্যানুয়ালি ইয়া করে গেছে। ম্যানুয়ালি সে ফর লুপ যেরকম আছে না, আপনার তো এখন ফর লুপ সবাই বোঝেন, ফর লুপ দিয়ে সে ম্যানুয়ালি স্কিপ করে গেছে। ঠিক আছে, বাট আপনি যদি এখানে শুধু একটা জিনিস বলে দেন যে সর্ট ইকুয়াল টু আইডি, মানে আইডি কলাম দিয়ে আপনি সর্ট করে নিলেন, এবার যদি আপনি ফাইন্ড করেন, এবার যদি আপনি এক্সপ্লেইন যান, আপনার রুল হচ্ছে এক্সপ্লেইন, তাহলে দেখেন মাত্র 20টা ডকুমেন্ট সে এক্সামিন করছে, কারণ সে জানেই যে 10,000-এর পরে ডকুমেন্টটা কোন জায়গায় যে খুঁজতে হবে। উই আর নট ইউজিং এ রেগুলার ইন্ডেক্স, বাট স্টিল দেখেন আপনার মাত্র 0 ms, সবকিছু আইএক্স থেকে 7 ms এর মধ্যে হয়ে গেল। ওকে, বাট এটা যদি আপনি শর্টটা না দিতেন তাহলে আপনার কি হতো? দিস আর দ্য গুড প্র্যাকটিস, দিস ইজ হাউ ইউ ক্যান অপটিমাইজ ইউর কোয়েরি। এগুলো যখন আপনি জাভাস্ক্রিপ্টে রান করবেন তখন এই যে দেখেন এখানে রান করছে। সো এটা আপনার তখন কল স্ক্যান মানেই হচ্ছে, আপনি যখনই দেখবেন কল স্ক্যান হচ্ছে, দ্যাট ইজ ব্যাড। যখনই আপনি দেখবেন কল স্ক্যান হচ্ছে, কলাম স্ক্যান হচ্ছে, ফুল কলাম স্ক্যান হচ্ছে, দ্যাট ইজ ব্যাড। অল ইউ হ্যাভ টু ডু ইজ ইন্ডেক্স। আর না হলে
এই যে এখানে যেরকম আমরা সর্ট, কারণ আইডি ফিল্ড অলরেডি সর্ট করা, ইন্ডেক্স করা আছে। এই যে আপনি যদি ইন্ডেক্সে যান, আইডি ফিল্ড অলওয়েজ ইন্ডেক্স করা থাকে, সো ওই অনুযায়ী আপনি সর্ট করে নেন। সর্ট করে এবার খোঁজাখুঁজি করেন, দেখেন এবার সে সর্ট করে ইনস্ট্যান্টলি মাত্র 20টা ডকুমেন্ট পেয়ে গেছে। ওকে, আরেকটা মজার জিনিস দেখাবো আমি এখানে। সব রেকর্ড যে আমরা এরকম স্ট্যান্ডার্ড ভাবে এভাবে খুঁজতে পারবো তা না। আবার অনেক সময় আমাদেরকে লাইক দিয়েও খুঁজতে হতে পারে, রেগেক্স দিয়ে খুঁজতে হতে পারে, রেজেক্স দিয়ে খুঁজতে হতে পারে, তাই না? সো আমি যদি নেম ফিল্ড এরকম করে রাখি, আমি কিন্তু নেম ফিল্ডের মধ্যে নেম, ধরেন আমি একটু এখানে রেগেক্স আসি, আহ, ধরেন কেস ইনসেনসিটিভ একটা সার্চ করি, ফাইন্ড। এইবার আমার একটু বেশি টাইম লাগছে, বাট স্টিল 2 লাখ রো আমার সার্চ হয় নাই। আমি রেগেক্স দিয়ে সার্চ করছি, যাদের মধ্যে ও এইচ এন কথাটা আছে তারাই চলে আসছে, তারাই চলে আসছে, যে ও এইচ এন, ও এইচ এন, যেখানে যেখানে ও এইচ এন আছে, যেসব নেমের মধ্যে সবগুলো নাম চলে আসছে। সেটা হতে পারে জনসন, অথবা আমরা যদি আরো এদিকে যাই, হতে পারে অন্য কোনো নামের ভিতরেও আছে। ঠিক আছে, এখানে জনসন আছে, জনসন দিয়ে আসছে। বাট ইউ গট দ্য আইডিয়া, ইউ গট দ্য আইডিয়া। আমাদের ফিল্ড যদি ইয়া থাকে, বাট আমি যেটা দেখাতে চাইছিলাম সেটা আরেকটা জিনিস। আপনি যদি অ্যাড্রেসের কথা চিন্তা করেন, দেখেন তো আমাদের ডেটাবেসটা কেমন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে, এটা একটা স্ট্যান্ডার্ড টেক্সট, রাইট? এটা একটা স্ট্যান্ডার্ড বড় একটা টেক্সট ফিল্ড। এটা কিন্তু আপনি ইন্ডেক্স করে যে ওই যে ওরকম করে গুছায় রাখবেন, এক একজন অ্যাড্রেস এক একভাবে লেখে। কেউ অ্যাড্রেস লেখে হচ্ছে ফ্ল্যাট নাম্বার আগে লেখে, অ্যাপার্টমেন্ট নাম্বার আগে লেখে, কেউ ফ্ল্যাট লেখে, কেউ অ্যাপার্টমেন্ট লেখে, কেউ হয়তো লেখে যে সরাসরি হাউস নাম্বার, অ্যাপার্টমেন্ট নাম্বার লেখেই না। সো এইটাকে ইন্ডেক্স করাটা একটু টাফ। এই ইন্ডেক্সিং এর ভেতরেও আপনাকে স্ট্র্যাটেজি ফলো করতে হবে, আপনি কোন স্ট্র্যাটেজিতে ইন্ডেক্স করবেন। সো এই ওয়েতে যখন আপনার হাতে অনেক বড় বড় টেক্সট, ধরুন বায়োগ্রাফি, অথরের বায়ো, অথবা একটা বইয়ের সামারি, এই টাইপের যখন ফিল্ড থাকবে, তখন আপনার ইন্ডেক্স করার স্ট্র্যাটেজিটা একটু ডিফারেন্ট। ওকে, আচ্ছা কেমন? আমরা তখন এই যে এখানে ইন্ডেক্স করছি না, এই ইন্ডেক্সের জায়গায় একটা কালেকশন, এই যে ডেটাবেস আমার তো মাইডিবি না, মাইডিবির ভিতর আমার কালেকশন একটাই, কন্ট্যাক্টস, কন্ট্যাক্টস কালেকশন। সো আমরা যদি এখানে একটা ইন্ডেক্স তৈরি করি অ্যাড্রেস টাইপের, এই ধরনের টেক্সটওয়ালা জিনিসপত্র, এই ধরনের টেক্সটওয়ালা জিনিসপত্র ইন্ডেক্স করার স্ট্র্যাটেজি ডিফারেন্ট। কেমন? আমরা এইখানে এসে এটাকে বলবো টেক্সট, অ্যাড্রেসের ভেতরে আমরা টেক্সট বলে দেবো। এবার যদি আমরা ইন্ডেক্স করি, ঠিক আছে, একটা কালেকশনের ভিতরে একটাই টেক্সট ইন্ডেক্স থাকতে পারে, এই টেক্সট ইন্ডেক্স মাল্টিপল হতে পারে। ওকে, আমি ইন্ডেক্স নিয়ে এত কথা বলতেছি কারণ সমস্ত অ্যাপ্লিকেশন ডেটাবেজের যত প্রবলেম, তার অলমোস্ট 90%, 90% প্রবলেম হচ্ছে আপনার এই ইন্ডেক্সের জন্য তৈরি হয়। আইদার ওভার ইঞ্জিনিয়ারিং, আপনি বেশি ইন্ডেক্স তৈরি করে রাখছেন, অথবা আপনি ইন্ডেক্স তৈরি করেন নাই। বাট মোস্ট অফ দ্য কেসেস একদম দেখবেন প্রফেশনাল ইয়া ডেভেলপার একটা কলাম ইন্ডেক্স করতে ভুলে গেছে ডেটাবেসের ভিতরে, এই কারণে পুরা ডেটা স্লো হয়ে গেছে একটা সিম্পল কোয়েরি। আচ্ছা, আসেন এখানে আমরা একটু দেখি। এই যে আমরা অ্যাড্রেস করলাম না, সো আমরা এখন যদি অ্যাড্রেস এখানে করি, ফর এক্সাম্পল টেক্সট, ধরেন আমি সার্চ করব হচ্ছে, যেসব জায়গায় মনে করেন জিপ আছে হচ্ছে 0985। ওকে, এই যে সার্চ রেগে, আপনি যখন এরকম টেক্সট ফিল্ড যখন সার্চ করবেন, তখন এইভাবে সার্চ করতে পারেন। ঠিক আছে, এই যে সার্চ, ধরেন এই জিপ কোডটা যেসব ফিল্ডে আছে, আপনি যদি সার্চ করেন ফাইন্ড, দেখেন সে এবার এই যে যত জায়গায় আছে এবার সে খুঁজে বের করে দিচ্ছে, এই যে এখানে, হ্যাঁ, অলরাইট, এই যে এখানে খুঁজে বের করেছে যেগুলো জিপ, বাট স্টিল এখন মাত্র 3টা ডকুমেন্ট 2,20,000-এর মধ্যে। কিন্তু এটা যদি আপনার না থাকতো, তখন অ্যাড্রেসের মধ্যে যদি আপনি খুঁজতেন ওই যে রেগেক্স দিয়ে, তাহলে কিন্তু আপনার 2,22,000 রই হয়ে যেত। ওকে, এখানে আরো মজার জিনিস আছে। ধরেন আপনি ব্লেক, আপনি আহ, এরকম খুঁজতে চান, ব্লেক স্ট্যাড, হ্যাঁ, ধরেন ব্লেক স্ট্যাড খুঁজতে চান, যে যেসব অ্যাড্রেসের ভিতরে ব্লেক স্ট্যাড কথাটা আছে, অথবা এই জিপটা আছে, ধরেন যেসব এরিয়ার মধ্যে মিরপুর আছে, অথবা জিপ কোড আছে 1 2 3 4 5, তাহলে মঙ্গোডিবি আপনাকে এই দুইটাই খুঁজে বের করবে, হয় এটা নয় ওটা। ওকে, আপনাকে কষ্ট করে রেগেক্স দিয়ে অর লিখতে হবে না, দিস আর দ্য পারফরমেন্স টিপস। নাহলে আপনি হয়তো অর দিয়ে আপনাকে কষ্ট করে 2বার রেগেক্স লেখা লাগতো। আমি দেখাচ্ছি আপনাকে, দেখেন ও এখন এই যে এগুলোও পাইছে, আবার যেসব জায়গায় ব্ল্যাক স্টেট আছে, দেখেন এখানে কিন্তু জিপ কোড আর মেলে নাই, এই যে 09,825 এটা নাই, কিন্তু ব্ল্যাক স্টেট এটা মিলছে।
সো ও খুঁজে বের করছে স্টিল মাত্র 12টা ডকুমেন্ট, 2,22,000-এর মধ্যে অনলি সে 12টা ডকুমেন্ট স্ক্যান করছে। এটাকে বলে ফুল টেক্সট সার্চ। টেক্সট সার্চ, ফুল টেক্সট সার্চ মঙ্গোতে এবং মাই সিকিউএলে ফুল টেক্সট সার্চ ইজ অ্যামেজিংলি পাওয়ারফুল, অ্যামেজিংলি পাওয়ারফুল, বাট ইউ প্রবাবলি ডিডন্ট নো। শুধু একটা ইন্ডেক্স, প্রপার ইন্ডেক্স, আপনি যদি এই অ্যাড্রেস ফিল্ডটা আমি একটু ফালাই দিই, দেখেন আমি যদি এই ইন্ডেক্স ফিল্ডটা ফর এক্সাম্পল অ্যাড্রেস ফিল্ডটা ফালাই দিলাম, ঠিক আছে, অ্যাড্রেস টেক্সট ড্রপ গন। সো আমি এখন যদি এখানে এসে ধরেন আমি একটা নর্মাল অর দিয়ে, আমি এখানে আমার হিস্ট্রিতে আছে দাঁড়ান, আমি এখানে যাই 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 জন অর কষ্ট করে লেখার চেয়ে না, এগ্রিগেশন একটা সেকেন্ড দাঁড়ান, একটা মিনিট ওয়েট, কোনো সমস্যা নেই, আমরা একটা ছোট এক্সাম্পল বের করি। মজার বুঝছেন এখানে কত মজার মজার জিনিস দেখেন, দেখেন সার্চ, এই আমরা কিন্তু ইন্ডেক্সটা ফালাই দিছি তাই না? দাঁড়ান, আমরা এখানে খোঁজার চেষ্টা করব, দাঁড়ান কোয়েরিটা একটু রেডি করে নিই। আমরা এখানে কোন ইয়েটা খুঁজলাম এখনই, জিপ কোডটা 0985, ওকে ফাইন। হ্যাঁ, আমরা যদি এটা আমাদের ইন্ডেক্সড না থাকতো, আমরা এখানে যদি এসে আমরা এইভাবে ফাইন্ড করতে পারতাম, দেখেন অনেক টাইম লেগে গেছে। এভাবে আপনি ইচ্ছে করলে অর দিয়ে দিয়ে আপনি অনেক ডিটেইলে আপনি যাইতে পারেন। ওকে, এই যে রেজেক্স দিয়ে আমরা সার্চ করতে পারি, হ্যাঁ রেগেক্স দিয়ে, রেগুলার এক্সপ্রেশন হয়, ব্ল্যাক সিড, ব্ল্যাক স্ট্যাড, এটা হচ্ছে আপনার কি বলে কেস ইনসেনসিটিভ, এখানে হচ্ছে কেস সেন্সিটিভ। ঠিক আছে, আপনি দেখলেন যে আচ্ছা সুন্দর রান হচ্ছে, অনেক টাইম লাগতেছে, আপনি এখানেই দেখতে পাচ্ছেন। আপনি যদি এক্সপ্লেনে যান, ওয়াও, 2,22,000 রো। বাট আপনার কাছে এখন মনে হতে পারে ভাই আমি তো এখন নর্মাল ইন্ডেক্স করি, নেই টেক্সট ইন্ডেক্স করি। হাসিন ম্যাম থেকে এখন দেখালো আমরা যদি এই অ্যাড্রেস ফিল্ডটাকে নর্মালি 1 দিয়ে ইন্ডেক্স করি, ঠিক আছে, নর্মাল ইন্ডেক্স, নর্মাল ইন্ডেক্স। বাট এখন আপনি ইন্ডেক্স করলেও আপনি যদি এক্সপ্লেনে যান, আপনার পারফরমেন্স হচ্ছে এক্সপ্লেন। সো আপনি এখন দেখবেন যে এক্সপ্লেন ঠিক মতো কাজ করতেছে না, স্টিল অনেক টাইম নিবে, হ্যাঁ অ্যাকচুয়ালি স্টিল অনেক টাইম নিবে। রেগেক্স রাইট, হ্যাঁ আপনি বুঝতে পারতেছেন 110 এটা স্ক্যান করলেও এখানে অনেকগুলা ইন্ডেক্স রো স্ক্যান করতেছে। ওকে, সো এইসব এড়ানোর জন্য আমরা যখন এরকম ফুল টেক্সট দিয়ে সার্চ করতে চাই, তখন আমাদেরকে কি করতে হবে, আমরা এটাকে এরকম এরকম আনঅর্গানাইজড ইয়াগুলোকে বা যেগুলোতে টেক্সট থাকবে, আমরা এগুলোকে ইয়াতে অ্যাড্রেস 1, আমরা এইভাবে ইন্ডেক্স না করে আমরা এটাকে টেক্সট বেস ইন্ডেক্স করবো। এখানে আবার একটা মজার জিনিস আছে, অ্যাড্রেস টেক্সট ক্রিয়েট ইন্ডেক্স। ওকে, আমরা যদি এখন একটু ব্যাকে যাই, লা লা, এই যে ইনস্ট্যান্ট রিটার্ন, দেখেন মাত্র 12টা ইন্ডেক্স কি এক্সামিন করা লাগছে। ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন যে ওইখানে 12টা এক্সামিন আমার রেকর্ড হয়েছে, বাট ইন্ডেক্সের ভিতরেও আমার 12টার বেশি কি আসে না, এই কারণে আপনি স্লো হচ্ছে না। সো
ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল হোয়েন ইউ আর ইন্ডেক্সিং। আমরা এখনো ইন্ডেক্সিং নিয়ে কথা বলতেছি বিকজ ইট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ইস্যুস হোয়েন ইউ আর ক্রিয়েটিং ডেটাবেস, হোয়েন ইউ আর ট্রাইং টু অপটিমাইজ ইউর ডেটাবেস। আচ্ছা, এবং মজার ব্যাপার হচ্ছে আমরা এখানে এরকম করে মাল্টিপল রো দিয়ে সার্চ করতে পারি। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস একটু দেখবো। আপনি বলতে পারেন যে ভাই একটা কালেকশনের ভিতরে তো আমার একটাই ইন্ডেক্স থাকতে পারে, টেক্সট ইন্ডেক্স, হুইচ ইজ ট্রু। টেক্সট ইন্ডেক্স একটাই থাকতে পারে। সো সেক্ষেত্রে আমি যদি নেম আর ইমেল দিয়ে সার্চ করতে চাই, আমি যদি ইমেল দিয়ে সার্চ করতে চাই, দেন হোয়াট? টেক্সট ইন্ডেক্স আপনি এখানেও ইউজ করতে পারবেন, মজার ব্যাপার। অ্যান্ড ইউ স্টিল গেট সেম পারফরমেন্স। কেমন? আমি এটাকে ডিলিট করে দেই। এই জিনিসগুলো না জানলে আপনি কখনো হয়তো দেখবেন যে রিয়েল লাইফে ইউজই করতেন না। টেক্সট ড্রপ ইন্ডেক্স ইজ অ্যান অ্যামেজিংলি পাওয়ারফুল থিং। ক্রিয়েট ইন্ডেক্স, বাট এখানে আমরা কম্পোজিট ইন্ডেক্স তৈরি করব। কম্পোজিট ইন্ডেক্স কিভাবে? আমরা এখানে দিব ফার্স্টে অ্যাড্রেস বা নেম, হোয়াট এভার, সিলেক্ট এ টাইপ টেক্সট। এবার আমরা ক্রিয়েট ইন্ডেক্স করব না, আমরা প্লাস করব। আমরা এখানে এসে এবার দিব নেম। আমরা নেমের মধ্যে এভাবে সার্চ করতে দিতে চাই, আমরা আবার এখানে দিলাম টেক্সট। ঠিক আছে, আমরা আবার দিলাম এখানে ইমেল, আমরা এটাকেও দিলাম টেক্সট। কম্পোজিট, একটা রো না, মানে একটা ফিল্ড না। দেখেন ও ইনগ্রেস প্রোগ্রেস একটু আগে 19 মেগাবাইট ছিল, দেখেন এখন হচ্ছে 31 মেগাবাইট। শুধু ইন্ডেক্সের সাইজই 31 মেগাবাইট, শুধু ইন্ডেক্সের সাইজই 31 মেগাবাইট। বাট দ্য বেনিফিট ইজ ট্রেমেন্ডাস। কেমন? আমরা যদি এখন এখানে যাই, এই যে টেক্সট সার্চ করছি না, ফাইন্ড, স্টিল ফাইন্ড, মাত্র 12টা রই দেখেন ইন্ডেক্স করছে। 0ms 0ms 0 সব আইএক্স স্ক্যান। আইএক্স স্ক্যান ইজ ভেরি গুড। আমাদের কোয়াল স্ক্যান থাকলে উই শুড বি অ্যালার্ট, যে এই সামথিং ইজ রং। বাট আমরা এখন একটা ইমেল অ্যাড্রেস দিয়েও আমরা সার্চ করতে পারবো। ধরেন এখানে আমরা দিলাম সামান্থা96, অনলি সামান্থা96। ওকে, ফাইন্ড। দেখেন এই যে সামান্থা96 দিয়ে যতগুলো শুরু চলে আসছে, এবং মাত্র 2টা ইন্ডেক্স। সো আমরা যদি ইমেল দিয়ে সার্চ করতে চাই, উই ক্যান স্টিল ডু দ্যাট। এবং আমরা যদি যেমন ধরেন এডওয়ার্ড গ্রে বা এডওয়ার্ড, ঠিক আছে, এডওয়ার্ড ফাইন্ড, দেখেন এই যে এডওয়ার্ড রবিনসন, এডওয়ার্ড গ্রে, সবকিছু চলে আসছে। এখানে একটা ইস্যু আছে, সবকিছুর একটা ট্রেড অফ আছে, সবকিছুর ট্রেড অফ আছে। এখানে যদি আপনি গ্রে দেন, যেহেতু এটা ফুল টেক্সট সার্চ, সো ও যেসব নামের ভিতর এডওয়ার্ড আছে তাদেরকেও খুঁজে বের করবে, আবার যেসব নামের ভিতর গ্রে আছে তাদেরকেও খুঁজে বের করবে। ঠিক আছে, সো তখন আপনাকে এটা কালেকশন মিলায় দেখতে হবে, এই যে ঠিক আছে, যাদের মধ্যে এডওয়ার্ড আছে, যাদের মধ্যে গ্রে আছে, ও সবসময় ফুল ওয়ার্ডটাকে সার্চ করে বের করে ফেলে। বাট ইউ গট দ্য আইডিয়া হোয়ার ইউ শুড গো। যদি আপনার শুধুমাত্র এডওয়ার্ড গ্রে ওয়ালা নামই দরকার, কোনো অসুবিধা নেই, আপনি তখন নেম দিয়ে সার্চ করেন। তখন আপনার এরকম করার দরকারই নেই, তখন আপনি সরাসরি নাম সার্চ করেন যে ভাই আমাকে তুমি দাও নেম ইকুয়াল টু এডওয়ার্ড গ্রে, মানে একটাই রেকর্ড খুঁজে বের করবে, যে এক্সপ্লেন। ওই ইন্ডেক্সের মতো থাকে, মাত্র 2টা ইন্ডেক্স, 2টা ডকুমেন্ট এক্সামিন, গন। কারেক্ট। ইন্টারেস্টিং না? এই যে আপনি ইন্ডেক্সিংটা করলেন, এই ইন্ডেক্সিং করাতে মনে করেন আপনার হেডেক, মাথার হেডেক একদম হাফ হয়ে গেল বা আরো কম হয়ে গেল। এর বাইরে ডেটাবেসের প্রবলেম কি হতে পারে? ইন্ডেক্সিং আপনি সমস্ত কিছু করছেন, সবকিছু করছেন, এভরিথিং ইজ ডান। এর বাইরে প্রবলেম হতে পারে কি? এর বাইরে যেটা প্রবলেম হতে পারে সেটা হচ্ছে আপনার যেই রেকর্ডগুলো দরকার নাই, বা রেকর্ডের ভিতরে আপনি যখন জাভাস্ক্রিপ্ট দিয়ে লোড করছেন রেকর্ড, বা রিট্রিভ করে আনছেন আপনার ডেটাবেস থেকে, দেখেন ডেটাবেস তো একটা সফটওয়্যার, তাই না? আপনি এখানে আপনার ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার আছেন, ওয়েব মানে ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভার আছে যেটা ধরেন নোড জেএস, নোড জেএস দিয়ে আপনি রিকোয়েস্ট করেছেন ডেটাবেসের কাছে, ও সব কিছু খুঁজে ডেটা প্রিপেয়ার করে আবার আপনার কাছে দিয়ে দিয়েছে। তো এই যে প্রিপেয়ার্ড একটা ডেটা, এটা ছোট একটু হতে পারে, 1 কিলোবাইটও হতে পারে, 100 কিলোবাইটও হতে পারে, বেসড অন ইউর কোয়েরি। তো এই যে 100 কিলোবাইট হচ্ছে আপনার, মনে করেন শুধু নেম আর ইমেল দরকার, আর কিচ্ছু আপনার দরকার নাই, নেম আর ইমেল দরকার। বাট আমরা যেটা ভুল করি, আমরা মনে করেন যদি রিলেশনাল ডেটাবেসের কথা চিন্তা করি, তখন আমরা লিখি যে সিলেক্ট স্টার ফ্রম কন্ট্যাক্ট ওয়্যার নেম ইকুয়াল টু এডওয়ার্ড গ্রে, ওয়্যার আমাদের দরকার অনলি ইমেল অ্যান্ড নেম, রাইট? সো এই যে আপনি এক্সট্রা ডেটা তুলে আনলেন, তাহলে আমার দেখা যাচ্ছে ফোন নাম্বার, অ্যাড্রেস, কোম্পানি, জব টাইটেল প্রতিটা রেকর্ডের জন্য আসছে। সো এরকম যদি 1000 রো থাকে, এই 1000টা রো এর জন্য এক্সট্রা এই কয়টা ডেটা
আসতেছে যে এই ডাটাটা আমি দেখাবো না, আমি হয়তো একটা রিপোর্ট তৈরি করতেছি, শুধু নেম আর ইমেল, নেম আর ইমেল, নেম আর ইমেল, আর পাশে একটা এডিট বাটন। ইউ ডোন্ট নিড দ্য আদার ডাটা। তাহলে কি হচ্ছে, আপনার থ্রুপুট, মানে আইও যেটা, সেটা বাড়তেছে, তাই না? আপনি এক্সট্রা ডেটা রিকোয়েস্ট করতেছেন, এক্সট্রা ডেটা ব্যান্ডউইথ যাচ্ছে, এক্সট্রা ডেটা ট্রান্সফারে টাইম লাগতেছে, এক্সট্রা ডেটা প্রসেসিং এ টাইম লাগতেছে, রাইট? সো আপনি যেটা করবেন, আপনার সেকেন্ড টিপস হচ্ছে অলওয়েজ ফেচ অনলি হোয়াট ইউ নিড। অনলি হোয়াট ইউ নিড। সেটা কেমন? এই যে আপনি যখন একটা রেকর্ড ফেচ করবেন, তখন আপনি ইচ্ছা করলে যে প্রজেক্ট ফিল্ডে বলে দিতে পারেন যে আমার শুধুমাত্র নেম দরকার আর ইমেল দরকার, ওকে? আমার আইডি ফিল্ডেরও দরকার নাই, জিরো, ফর এক্সাম্পল। বা আইডি ফিল্ড তো মানুষের ইউজুয়ালি দরকার হয়, আইডি ওয়ান, ঠিক আছে? সো ফাইন্ড, এবার যদি করেন আপনি দেখবেন শুধুমাত্র নেম পেয়েছেন, ইমেল পেয়েছেন, আইডি পেয়েছেন, আরো ফাস্ট। ওয়াও! প্রজেকশন, মার্নে পার্টিকুলারলি মঙ্গো নিয়ে কাজ করতে গেলে অলওয়েজ ইউজ প্রপার প্রজেকশন। আপনার যেটুকুন ডেটা দরকার আপনি শুধু সেইটুকুন ডেটাই নেন, ঠিক আছে? যেটুকুন ডেটা দরকার শুধু সেটুকুন ডেটাই আপনি নেন, তুলে আনেন, ঠিক আছে? এইভাবে যখন আপনি কাজ করবেন, তখন আপনার রেজাল্ট আরো বেশি ফাস্ট হবে। থার্ড সাজেশন, আপনার ডেটা যদি দরকার না হয় সেই ডেটা স্টোর করতে যাবেন না। ধরেন আপনি ইয়া করে রাখলেন যে মনে হয় লাগতে পারে, একটা জেসন ডেটা, বিশাল একটা জেসন ডেটা আপনার লাগতেও পারে নাও পারে, এরকম ভাবে ওইটাকে আলাদা কালেকশনের ভিতরে রেখে দেন, সেম কালেকশনে রাখার দরকার নেই। আলাদা কালেকশনে রাখেন, আলাদা কালেকশনে রেখে ওইখানে দরকার হলে ওটাকে ইন্ডেক্স করেন আলাদাভাবে। বাট নর্মাল ডেটাবেসে যত আপনার স্কিমা যখন আপনি ডিজাইন করবেন আর কি, স্কিমা ডিজাইনের সময় অলওয়েজ অপটিমাইজড ভাবে ডিজাইন করতে যাবে। আগে মাথার মধ্যে ভেবে নেবেন যে আমি কি করব, আমার কি দরকার, আমার কতটুকুন দরকার, আমার স্কিমাটা আসলে কিরকম হবে, কিভাবে ডাটা স্ট্রাকচারটা গুছায় নিলে আমি সবচেয়ে ইজিলি জিনিসগুলো রাখতে পারবো। এইভাবে যখন আপনি প্ল্যান করে আগাবেন, তখন আপনি দেখবেন যে আপনার জন্য আহ, তুলে আনা রেকর্ড বা গোছানো অনেক ইজি হয়ে গেছে। এই যে আমরা এগুলো কম্পাসের মধ্যে দিয়ে করলাম, তাই না? সো আমরা এইখানে যদি আমরা একটু ইয়াতে যাই, ফর এক্সাম্পল, একটা সেকেন্ড, হ্যাঁ আমি এখানে আসি, এই যে এখানেও দেখেন একইভাবে আমি এই যে আমার মঙ্গোডিবির ক্লায়েন্টের সাথে এখানে লোকালি ক্লায়েন্ট ইয়ে করে রাখছি। আপনি যদি এই ডেটাবেস দিয়েও যদি এগুলোকে, সরি ডেটাবেস বলতেছি, জাভাস্ক্রিপ্ট দিয়েও যদি এগুলোকে রান করেন, আপনি এখানে দেখতে পাবেন যে ইন্ডেক্স না করা থাকলে কতক্ষণ টাইম লাগে, আর ইন্ডেক্স করা যদি আপনি এক্সাক্ট সার্চ প্রপারলি ইন্ডেক্সড ফিল্ডে খোঁজাখুঁজি করেন তাহলে কিরকম টাইম লাগে। হ্যাঁ, এই স্ক্রিপ্টগুলো আমি পারলে আপনাকে শেষে দিয়ে দেবো যদি গুড প্রজেকশন অন করা থাকে। যে ধরেন প্রজেকশন আপনার অন করা নাই, আপনি প্রজেকশন আপনার অন করা নাই, ফুল ডকুমেন্ট রিট্রিভাল, ঠিক আছে, যে কোম্পানির যেখানে কন্টেন্ট করতেছে এটা, কিন্তু আপনি যদি প্রজেকশন অন করে দেন যে আমার শুধু নেম দরকার, ইমেল দরকার, আইডিও ইনফ্যাক্ট দরকার নাই, তাহলে আপনি দেখেন টাইম আরো কম। আমার তো এটা ইন্ডেক্স করা আছে এই জন্য এখানে ছোট রেকর্ডের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন একটাই মাত্র ইয়া। সো সর্টের মধ্যে শুধু দেখেন, সর্টের মধ্যে আমি যদি সর্ট করি, ওই যে দেখালাম না আইডি দিয়ে আমি ওয়ান দিয়ে সর্ট করে নিছিলাম, মনে আছে মঙ্গল ইয়াতে, এই যে এখানে সর্ট করে নিছিলাম খোঁজার সময়। সো শুধু যদি সর্ট করি তাহলে দেখেন যেটা আমার লাগতেছিল উইদাউট সর্ট, এখন আমার ফিল্ডগুলো সব ইন্ডেক্স করা আছে এই জন্য এখানে কম লাগতেছে আমার, এখানে 26 সেকেন্ড, উইথ সর্ট অনেক কম টাইম, ঠিক আছে? আচ্ছা, অ্যাড্রেসের ভিতরে যদি আমি ওভাবে সার্চ করি, নর্মালি লাগতেছে এটা রেগ এক্স দিয়ে অর এক্স দিয়ে, আর টেক্সট সার্চে লাগতেছে মাত্র 3 সেকেন্ড, প্রায় অলমোস্ট লাইক 50% ইয়া পারফরমেন্স ইম্প্রুভমেন্ট, রাইট? না 50%, আরো বেশি পারফরমেন্স, হ্যাঁ 10, হ্যাঁ ঠিক আছে 50% পারফরমেন্স ইম্প্রুভমেন্ট, না 50% না, কত পার্সেন্ট, আচ্ছা যাই হোক হোয়াট এভার। দেখেন কি হিউজ, অলমোস্ট 100%-এর উপর পারফরমেন্স ইম্প্রুভমেন্ট। তো এই জিনিসগুলো হচ্ছে খেয়াল রাখতে হবে। তো আমি তো এটা এখন বললাম আপনাকে শুধু মঙ্গল ক্ষেত্রে, তাই না? এখানে কিন্তু আরেকটা বড় পয়েন্ট আছে, আমি একটু পরেই আসবো সেই পয়েন্টে। তার আগে আমি আপনাকে ছোট্ট করে একটুখানি মাইসিকিউএল দেখাই দিই একটা জিনিস। আর আরেকটা, আপনার যদি মঙ্গোডিবি হোস্ট করতে চান, মঙ্গোডিবি যদি আপনার হোস্ট করা দরকার হয়, আপনি কি করবেন, এই যে এই রিপোজিটরিটা দেখাইছি না আপনাদেরকে, এই যে এই রিপোজিটরিটা, আপনারা কি করবেন, এই রিপোজিটরিটা এসে
জাস্ট শুধু একটা জায়গা থেকে ক্লোন করবেন ফর এক্সাম্পল। হ্যাঁ, এটা হচ্ছে আমার টার্মিনাল ওয়ার্প। আমি জাস্ট এখানে একটুখানি দেখাই রাখি, ফর এক্সাম্পল মেক এ ডির ডকার। আপনি শুধু ডকার ডেস্কটপ, ডকার ডেস্কটপ যেটা আছে না, ডকার ডেস্কটপ যদি দেন, এই যে ডকার ডেস্কটপ, এখান থেকে শুধু ডকার ডেস্কটপটা নামায় ইনস্টল করে নেবেন। সবচেয়ে সহজ। অনেকেই ইনস্টল করতে যে মঙ্গোডিবি কনফিগারেশন, মঙ্গোডিবি ইনস্টল, টেস্ট করার জন্য এই যে এরকম করতে যে অনেক ভেজালে পড়ে, তাই না? আপনি শুধু এই যে ডাউনলোড ডকার ডেস্কটপ দিয়ে আপনার অপারেটিং সিস্টেম যেটা, সেটা দিয়ে আপনি ইনস্টল করে নেবেন। ওকে, এইটার পরে আপনি আমার এই রিপোজিটরিটা আছে না, এই রিপোজিটরি থেকে শুধুমাত্র এই ফাইলটা ইচ্ছে করলে নামাই নিতে পারেন। এই যে মঙ্গোডিবির ভিতরে এই যে ডকার কম্পোজ ডট ওয়াইএমএল ছোট্ট একটা ফাইল, এতটুকুই। অথবা আপনি ধরেন পুরোটাই ক্লোন করে নিলেন, পুরো রিপোজিটরিটা। যদি পুরো রিপোজিটরিটা ক্লোন করেন, গিট ক্লোন, ধরেন আপনি পুরো রিপোজিটরিটা ক্লোন করেছেন, একটুখানি টাইম লাগবে কারণ কিছুই নেই, নর্মাল টেক্সট ফাইল। এবার আপনি দেখেন এই যে এলএস যদি করেন সিডি ডকার কন্টেইনার্স এলএস, দেখেন এখানে এই যে মঙ্গোডিবি ফোল্ডারটা আছে, সিডি মঙ্গোডিবি। ঠিক আছে, আপনি যদি এখানে কোড দিয়ে এটা দেখেন, এই যে একটা ফাইল ডকার কম্পোজ ওয়াইএমএল, রাইট? ডকার কম্পোজ ওয়াইএমএল ফাইল, আর কিছুই কিন্তু নাই। ঠিক আছে, এই যে দেখেন। বাট আপনার হাতে সবচেয়ে বড় বেনিফিটস হচ্ছে এখন আপনি যদি এই যে ডকার ডেস্কটপ ইনস্টল করে রাখেন, ডকার ডেস্কটপ যদি আপনার ইনস্টল করা থাকে নাও, আপনি জাস্ট এই ফোল্ডারটাতে এসে শুধু একটা কমান্ড দিবেন, ডকার কম্পোজ আপ। ব্যাস, আপনারা কিচ্ছু চিন্তা করার দরকার নেই, আপনার পুরো মঙ্গো ইনস্ট্যান্টলি সেট আপ হয়ে রান হয়ে যাবে। তখন আপনি এখানে এসে আপনার এই যে মঙ্গো ইয়াতে এসে আপনি সরাসরি কানেক্ট করে ফেলতে পারবেন লোকাল হোস্টে। ঠিক আছে, এই যে এই কোয়েরি স্ট্রিংটা আছে না, এই যে এই কোয়েরি স্ট্রিংটা দিয়েই আপনি কানেক্ট হয়ে যেতে পারবেন, অ্যাডমিন আর পাসওয়ার্ড। অলরাইট, ইনস্ট্যান্টলি আপনার মঙ্গোডিবি একদম ইনস্ট্যান্টলি রেডি। আর নট অনলি মঙ্গোডিবি, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি যদি এই যে এখানে আমরা যেটা ছিলাম, আপনার জাস্ট এতটুকু আমি আপনাকে রিপোজিটরি সোর্সটা দিয়ে রাখি, এত ইউজফুল। মানে এর চেয়ে সহজভাবে আপনি মাল্টিপল ডেটাবেস টেস্ট করাটা মানে আপনার জন্য একটা পেইন। এই একই ফোল্ডারের ভিতরে আপনি যদি শুধু ধরেন মঙ্গোডিবিতে থাকলেন না, আপনি মঙ্গোডিবিতে না এসে আপনি জাস্ট মাই সিকুয়েল ফোল্ডারে গেলেন অথবা মারিয়াডিবি ফোল্ডারে গেলেন, এখানে সবগুলোই আছে। মারিয়াডিবি, মেমক্যাশ, মঙ্গোডিবি, পোস্টগ্রেস, রেডিস। রেডিসেরই এখন একটা ইয়ে আছে, ওপেন সোর্স অল্টারনেট ভ্যালকি। রেডিস কয়েকদিন আগে ক্লোজ সোর্স হয়ে গেছিল, আপনারা জানেন। তো এনিওয়ে, মাইসিকুয়েল আসলেন, জাস্ট লিখলেন ডকার কম্পোজ আপ, একবার সে শুধু ডাউনলোড করে নেবে জিনিসগুলো, তাও অল্প। এবং তারপরে দেখবেন মাইসিকুয়েল চলা শুরু হয়ে গেছে। এবং সাথে সাথে আপনি তখন যে লোকাল হোস্ট 8080 এই পোর্টে গেলেই আপনি মাইসিকুয়েলের জন্য যে পিএইচপি মাই অ্যাডমিন, এইটা হচ্ছে মাইসিকুয়েলের ওয়েব বেসড এডিটিং সফটওয়্যার, সবচেয়ে পপুলার। এইটা দিয়ে আপনি কানেক্ট করতে পারবেন। ঠিক আছে, মাইসিকুয়েল রুট রুট, দেখেন আপনার ডেটা চলে এসেছে। ওকে, কিচ্ছু না, আর কোনো ঝামেলা নেই। অনেকে মনে করে ডকার কত টাফ, ডকার দিয়ে কত ইয়া করবে, কিন্তু আপনি যখন লোকালি এইসব টেস্ট টুস্ট করবেন, তখন আপনি যদি এরকম করতে চান, আপনি ইনস্ট্যান্টলি ভাই একদম নিশ্চিন্ত মনে এই সেটআপটা ইউজ করতে পারেন। এর চেয়ে সহজ সেটআপ আর কিছু নাই। আচ্ছা, এই অবস্থায় আপনি ধরেন আমার এখানে একটা মাইডিবি টু এখানে আছে, আমার এখানেও কন্ট্যাক্টসে যদি আপনি যান, এখানে আপনি দেখতে পাবেন যে আমার এখানে এই যে 2,20,019টা রেকর্ড আছে। আমি ধরেন একটা পার্টিকুলার রেকর্ডকে খুঁজে বের করতে চাই, ধরেন এই রেকর্ডটাকে খুঁজে বের করতে চাই, মাই সিকুয়েল। অলরাইট, আপনি যদি সার্চে যান, নেম ইকুয়াল টু, দেখেন আপনি যদি যান এখানে, যারা মাইসিকুয়েল জানেন, এখানে যে আপনি যদি এটাকে ওই যে ওখানে যেরকম এক্সপ্লেইন ছিল মনে আছে মঙ্গোডিবিতে, এই যে এখানে এক্সপ্লেইন, মাইসিকিউলেও এক্সপ্লেইন আছে। হ্যাঁ, যে কোনো যে কোয়ারির আগে আপনি এক্সপ্লেইন লিখে দিলেই ও দেখিয়ে দিবে। বাট এখানেও দেখেন আপনি রো, এই যে দেখেন 2,22,000 সবগুলো রোই সে স্ক্যান করছে, হুইচ ইজ ব্যাড, হুইচ ইজ ব্যাড। তো আপনি কি করতে পারেন, এখানেও এসে আপনি যদি শুধু একটা নেম, দেখেন কনসেপ্ট কিন্তু সেম। আমরা একটু আগে মঙ্গোডিবিতে ছিলাম, বাট দ্য সেম কনসেপ্ট অ্যাপ্লাইজ ফর মাইসিকিউল, সেম কনসেপ্ট অ্যাপ্লাইজ ফর পোস্টগ্রেস। আপনি জাস্ট এখানে এসে একটা ইন্ডেক্স তৈরি করে দেন, এই যে এখানে ইন্ডেক্স গো, আপনি এখানে নর্মাল ইন্ডেক্স করলেন, কোন ফিল্ড কোন ইয়াটা যেই কলামের উপর আপনি সার্চ করছেন, ফর এক্সাম্পল নেম, গো, সার্চ হয়ে গেল। ওকে, ইন্ডেক্স তৈরি হয়ে গেল, ফ্যান্টাস্টিক। সো আপনি এখন যদি এখানে যে সার্চ করেন ইকুয়াল টু লোলার রেনার, এবার যদি আপনি এটাকে এক্সপ্লেইন করেন,
দেখেন অনলি ওয়ান। দেখেন আপনি যে কনসেপ্ট একটু আগে দেখলেন মঙ্গোডিবিতে, ডাজ ইট ডিফার ফ্রম মাইসিকুয়েল? নো। দিস ইজ ওয়াই আই সেইড যে ডাটাবেস পারফরমেন্সের মধ্যে যখন আপনি আসবেন তখন কোর কনসেপ্ট সবগুলো ডাটাবেস ইঞ্জিনের জন্য সেম। আপনি পোস্টগ্রেস ইউজ করেন, ওরাকল ইউজ করেন, মাইস্কুয়েল এমএসএসকিউএল সার্ভার ইউজ করেন, কি মাইসিকুয়েল অর মারিয়াডিবি অর মঙ্গো, সেম গো ফর ইন্ডেক্সিং। ঠিক আছে, আপনি এখন যদি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে খোঁজার চেষ্টা করেন, এইখানে আপনি ব্রাউজ করেন, ধরেন ফর এক্সাম্পল একটা ইমেল অ্যাড্রেস আমি নেই, মেসন। ওকে, আমি যদি সার্চ করি ইমেল অ্যাড্রেস ইকুয়াল টু এইটা, তাহলে আমি আবার দেখবো যে আমার 2,20,000 রো সার্চ হয়েছে, কারণ ইমেল ফিল্ডে কোনো ইন্ডেক্স নাই। সো আমি কি করব, আমি সিম্পলি এখানে এসে ব্রাউজ স্ট্রাকচার, আমি আরেকটা ইন্ডেক্স তৈরি করে দিলাম ইমেল ফিল্ডের উপরে, ইন্ডেক্স ইমেল ফিল্ড, গো। এইবার আমি যদি সার্চ করি ইমেল ফিল্ড, দেখেন আপনি এক্সপ্লেন করলে অনলি ওয়ান। এবং অ্যাড্রেস যদি সার্চ করেন, ঠিক আছে, আমি যদি একটু অ্যাড্রেসটা সার্চ করাটা আপনার দেখাই, মাইস্কুয়েলে এটাকে বলে ফুল টেক্সট সার্চ। ঠিক আছে, আমি একটু ব্রাউজ করে একটা ডেটা কপি করে নেই, ধরেন ফর এক্সাম্পল আমি অ্যাড্রেসের ভিতরে ধরেন ভিটা ভিউ এই কথাটা সার্চ করতে চাই। So আমি কি করব, আমি স্ট্রাকচারে আসবো, এখন যদি আমি সার্চ করি, সার্চ অ্যাড্রেস, ধরেন লাইক ভিটা ভিউ, সার্চ করি এক্সপ্লেইন, এই যে আপনি দেখতে পাচ্ছেন। ওকে, বাট এখন এরপর আমি যদি এখানে সার্চ করি স্ট্রাকচার ইন্ডেক্স অ্যাড্রেস, এটা হচ্ছে ফুল টেক্সট। ওই মঙ্গোতে যেটা টেক্সট, এখানে হচ্ছে ফুল টেক্সট। জাস্ট ডাটাবেস ইঞ্জিন ভেদে কিছু কিছু কিওয়ার্ড আপনার ডিফারেন্ট, অলরাইট। সো ঠিক একইভাবে ওই যে 19 মেগাবাইটের একটা জিনিস তৈরি হয়েছিল, মাইসিকিউএলও একইভাবে আপনার তৈরি করছে। আর মাইসিকিউএল পোস্টগ্রেসিকুয়েল এগুলো ব্যাপার না, অলওয়েজ নন আরডিবিএমএস বা আরডিবিএমএস দে আর সেম। সো এবার যদি আপনি এখানে সার্চ করেন যে অ্যাড্রেস লাইক, ঠিক আছে, অ্যাড্রেস লাইক এটা, এবার যদি আপনি এক্সপ্লেনে যান, আহ, এটি এক সেকেন্ড, একটা সেকেন্ড, একটা সেকেন্ড, আমরা এখানে কোয়েরিটা একটু চেঞ্জ করব, ফুল টেক্সট সার্চের জন্য কোয়েরিটা একটু ডিফারেন্ট। এসকিউএল নো ওয়ারিজ, নাইস, দেখছেন অনলি ওয়ান। জাস্ট এটার কোয়েরিটা একটু ডিফারেন্ট, সিলেক্ট স্টার ফ্রম কন্টেক্সট ওয়ে ম্যাচ অ্যাড্রেস এগেনস্ট এটা, এটা হচ্ছে আপনার ফুল টেক্সট যদি আমি সার্চ করতে চাই। ঠিক আছে, ওই যে ওখানে আমরা মঙ্গোডিবিতে যেরকম করে সার্চ করলাম ডলার টেক্সট দিয়ে, জাস্ট কোয়েরিটা ডিফারেন্ট কোয়েরি স্টাইল, বাট দেখেন এখন কিন্তু সে একটাই রো খুঁজে পেয়েছে। ইন্টারেস্টিং না? সো দিস ইজ রিয়েলি ইন্টারেস্টিং, বাট সবগুলো ইঞ্জিনেই কনসেপ্ট সেম। আচ্ছা, এইবার আমি আসি যেই পয়েন্টটা নিয়ে আমি একটু কথা বলতে চাইছিলাম তখনই, আপনি এই যে এত ইন্ডেক্স করলেন, এত কোনো কিছু করলেন ভাই, ডোনাল্ড নুথ, ওনার নাম শুনছেন কিনা জানি না, কংক্রিট ম্যাথমেটিক্স ওনার একটা বই আছে, উনি খুবই মানে খুবই পপুলার একজন কম্পিউটার সায়েন্টিস্ট, ম্যাথমেটিশিয়ান, ডোনাল্ড নুথ, DONALD, ডোনাল্ড, KNUTH, নুথ। ঠিক আছে, ডোনাল্ড নুথ, ওকে, ডোনাল্ড নুথ, ঠিক আছে, এই যে কম্পিউটার সায়েন্টিস্ট অ্যান্ড ম্যাথমেটিশিয়ান। তো ওনার একটা ইন্টারেস্টিং কথা আছে যে প্রিম্যাচিওর অপটিমাইজেশন ইজ দ্য রুট অফ অল ইভিল, প্রিম্যাচিওর অপটিমাইজেশন ইজ দ্য রুট অফ অল ইভিল। আপনি ডে ওয়ান থেকে আপনার যখন অ্যাপ্লিকেশনটা তৈরি করেছেন ভাই, আপনার এত কিছু চিন্তা করার দরকার নেই যে ভাই আমার অ্যাপ্লিকেশন তো একদিন 1 বিলিয়ন রেকর্ড হবে, একদিন 1 বিলিয়ন রেকর্ড হবে। ঠিক আছে, তো 1 বিলিয়ন রেকর্ড বা 2 বিলিয়ন ইউজার হবে আমার,
তো আমি এখন থেকেই সেটার জন্য একটা বিশাল সার্ভার কিনছি, মনে করেন 192 মেগাবাইট গিগাবাইট র্যামওয়ালা, ধরেন 16 কোরের প্রসেসরওয়ালা, হিউজ স্টোরেজ, 4 টেরাবাইট স্টোরেজ। কারণ আমার অ্যাপ্লিকেশন ইজ গোয়িং টু বি হিট, আমার অ্যাপ্লিকেশনে 1 বিলিয়ন ইউজার আসবে। সো আমি ডে ওয়ান থেকেই এই পরিমাণ টাকা দিয়া একটা বিশাল কম্পিউটার কিনে হোস্ট করে দিছি আমার অ্যাপ্লিকেশন। হোয়ার ডে ওয়ানে আমার মাত্র ধরেন ফর এক্সাম্পল 5 জন ইউজার আসছে, ধরেন দেখা যাচ্ছে মাসের শেষে আমার 1,000 ইউজারও হয় নাই, 6 মাস পরে দেখা যাচ্ছে 50,000 ইউজারও হয় নাই, হয়তো হবে কোন একদিন 1 বিলিয়ন। 6 মাস পরে 50,000 ইউজারও হয় নাই, 10,000 ইউজারও হয় নাই। বাট হোয়াট ইউ আর ডুইং অ্যাকচুয়ালি, ইউ আর পেইং ফর এ হিউজ সার্ভার, ইউ আর পেইং ফর 190 গিগাবাইট 192 গিগাবাইট ওয়ালা, মনে করেন 4 টেরাবাইট স্পেস, 16 কোরের প্রসেসর, মনে করেন ডাবল প্রসেসর ডুয়াল প্রসেসর, এরকম একটা হিউজ সার্ভার আপনি জন্য মনে করেন $300-400 পে করে যাচ্ছেন প্রতি মাসে। ডোন্ট ডু দ্যাট। প্রিম্যাচিওর অপটিমাইজেশন ইজ দ্য রুট অফ অল ইভিল। আপনি যত প্রেডিকশনের মধ্যে যাবেন, যত অ্যাজাম্পশনের মধ্যে যাবেন, তত আপনার ওভার ইঞ্জিনিয়ারিং হবে, আপনি কোড তত এক্সট্রা অপটিমাইজ করার চেষ্টা করবেন, কোডিং এর পিছনে এক্সট্রা টাইম দিবেন, ডেটাবেস অপটিমাইজেশনের পিছনে টাইম দিবেন। আলটিমেটলি দেখা যাবে যে ওইটা এফেক্টে আসতেছে না, বা যখন দরকার আপনি তখনও করতে পারতেন, তার আগে আপনি এখানে করে অনেক সময় নষ্ট করতেছেন। সো ডোন্ট ডু দ্যাট। সবচেয়ে এবার নেক্সট মূল্যবান সাজেশন হচ্ছে, আপনি বেসিক যে অপটিমাইজেশন গুড প্র্যাকটিস, যেমন এই যে আমি যেটা বললাম ইন্ডেক্সিং, প্রপার ইন্ডেক্সিং, এইটা দিয়ে ছেড়ে দেন, অ্যাপ্লিকেশন গ্রো করুক। আপনি রেগুলার মনিটরিং এ রাখেন, মনিটরিং এর জন্য অনেক সফটওয়্যার আছে, ঠিক আছে? মনিটরিং এর জন্য যে আপনার অ্যাপ্লিকেশন আসলে স্লো পারফর্ম করতেছে কেন, আপনি রেগুলার মনিটর করতেছেন আপনার অ্যাপ্লিকেশন সেকেন্ডে কয়টা রিকোয়েস্ট সার্ভ করতে পারতেছে, সেকেন্ডে কয়টা রিকোয়েস্ট সার্ভ করতে পারে, এটা হলো বেঞ্চমার্কিং। ঠিক আছে, আপনি রেগুলার বেঞ্চমার্কিং করতেছেন যে আমার অ্যাপ্লিকেশনটা প্রথম দিন সেকেন্ডে 100টা রিকোয়েস্ট সার্ভ করতে পারতো, এখন ইউজার বেশ কিছু হয়ে গেছে, এখন দেখি সেকেন্ডে 20টা রিকোয়েস্ট সার্ভ করতেছে। সো এটা মনিটর করেন। এটা মনিটর করার পরে আপনি মনিটরিং করে ওইখানে তখন বের করেন যে কোন জায়গায় আসলে বটল নেকটা, আমার কি ডেটাবেস বেশি স্লো হয়ে যাচ্ছে নাকি আসলে ওয়েব সার্ভার অ্যাপাচি বা নজিক্স তারা স্লো কাজ করতেছে, তখন ওইখানে যে অপটিমাইজ করেন। ডেটাবেস হলে ডেটাবেস অপটিমাইজ করেন, ওইখানে যে অপটিমাইজ করেন। ঠিক আছে, এইভাবে গ্র্যাজুয়ালি দেখতে দেখতে আপনার অ্যাপ্লিকেশনের পারফরমেন্স দেখতে 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 সেটার উপরে অপটিমাইজেশন পলিসি অ্যাপ্লাই করতে থাকেন। ঠিক আছে। আচ্ছা, আমি বারবার ভুলে যাচ্ছি একটা জিনিস বলার কথা। অ্যাপ্লিকেশন, আপনি এই যে এত ইন্ডেক্সিং করলেন বা এত স্ট্র্যাটেজি ফলো করলেন, ইট ক্যান স্টিল বি ভেরি স্লো। কেমন করে? যেমন এই যে বাংলাদেশে এসএসসি পরীক্ষার এক্সাম সার্চ দিলে কি হয়, অনেক সময় দেখা যায় না, মাত্র কয়েকজন ইউজার সার্চ করতে গেলে এই সার্ভার ডাউন। স্টিল ক্যান হ্যাপেন। হাউ? আপনার সার্ভারে যে পরিমাণ রিসোর্স দরকার আপনি সেই পরিমাণ রিসোর্স দিচ্ছেন না। এই যে যখন আপনি মনিটর করতে করতে আপনার ডেটাবেসকে অপটিমাইজ করতে থাকবেন, তখন আপনি খেয়াল করবেন যে আমার সার্ভার সবকিছুই ঠিক আছে, ইট ইজ স্টিল স্লো। ওয়াই? দেখবেন যে আপনি হয়তো দেখলেন যে র্যাম আপনার 2 গিগাবাইট আছে আপনার সার্ভারে, র্যাম অলওয়েজ 100%, বা প্রসেসরের কোর অলওয়েজ 100%। স্পেশালি র্যাম, কোরের কথা ছেড়ে দেন, কোরের পারফরমেন্স 100% হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে, ওই যে ইন্ডেক্সিং নাই ফর এক্সাম্পল। র্যাম অলওয়েজ 100%, তাহলে আমি কি করব, আমি তখন এক্সট্রা র্যাম অ্যাড করব। অথবা প্রসেসর যদি 1 কোর প্রসেসর হয়, আমি সেটাকে কোর বাড়ালাম, 2 কোর প্রসেসরে গেলাম। ডিজিটাল ওশন যখন হয়, আপনি অন ডিমান্ড বাড়াতে পারেন, রিসোর্স বাড়াতে পারেন, পারেন না? রাইট। সো আপনি তখন এইভাবে অপটিমাইজ করতে থাকবেন, এটাকে বলা হয় ভার্টিক্যাল স্কেলিং। ভার্টিক্যাল স্কেলিং, আপনি লাগতেছে আপনি র্যাম দিচ্ছেন, প্রসেসরের কোর দিচ্ছেন, আরো লাগতেছে স্টোরেজ দিচ্ছেন, আরো লাগতেছে আরো র্যাম দিচ্ছেন, আরো র্যাম দিচ্ছেন, দিতে দিতে একসময় লিমিট রিচ হয়ে যাবে, যখন আপনি এটাকে ভার্টিক্যালি আর স্কেল করতে পারবেন না, এর উপরে জিনিসপত্র রাখতে পারতেছেন আর র্যাম দিতে পারতেছেন না, তখন সেখানে হচ্ছে হরাইজন্টাল স্কেলিং বলে একটা ব্যাপার আছে। তখন আপনি মাল্টিপল সার্ভারের মধ্যে স্প্লিট করে ফেলবেন। এইগুলো হইতেছে অনেক প্রফেশনাল ব্যাপার, আমরা যখন ডেভেলপাররা যখন কাজ করবো আমরা এগুলো হ্যান্ডেল করি না। আমরা যখন ফুল স্ট্যাক ডেভেলপমেন্টে যাব আমরা এগুলো হ্যান্ডেল করি না। এই শার্ডিং বা এই যে মাল্টিপল সার্ভারে যখন স্কেলিং হয়, হরাইজন্টাল স্কেলিং, এখানে অনেক স্ট্র্যাটেজি আছে শার্ডিং এর, পার্টিশনিং, ঠিক আছে, আহ, তারপর ধরেন রিড রাইট, মাস্টার স্লেভ ক্লাস্টার, ক্লাস্টারিং। তো এই ধরনের স্ট্র্যাটেজি আছে, এগুলোর জন্য স্পেশালি একটা ট্র্যাক আছে, নাম হচ্ছে ডিবিএ, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, তারা এই জিনিসগুলোর বিষয়ে বেশি স্কিলড।
একটা কোম্পানি কখনোই এক্সপেক্ট করে না যে তার ফুল স্ট্যাক ডেভেলপার শার্ডিং করে দিবে, পার্টিশনিং করে দিবে, ক্লাস্টারিং করে দিবে। নো, ইট ইজ নট ইউর জব। এটার জন্য আলাদা স্পেশালাইজড লোক আছে যারা এগুলো করে, তারা এগুলো করবে। সো এটার পিছনে মাথা ঘামে আমার লাভ নেই, ওটা অনেক পরের ব্যাপার। যখন দেখা যায় বিলিয়ন বিলিয়ন রেকর্ড হয়ে গেছে, মিলিয়নস অফ রেকর্ড, হিউজ রেকর্ড, আমার ডাটাবেসকে আমি ভার্টিক্যালি স্কেল করতে পারতেছি না, আমি তখন হরাইজন্টাল স্কেলিং এ গেলাম। ঠিক আছে, তখন এখানে রেপ্লিকেশনের ব্যাপার আসে, ক্লাস্টারিং এর ব্যাপার আসে, শার্ডিং এর ব্যাপার আসে, পার্টিশনিং এর ব্যাপার আসে, অনেক কিছু আছে এখানে। ওগুলো অনেক অ্যাডভান্স টপিক। আমরা ফুল স্ট্যাক ডেভেলপার, অ্যাজ এ ফুল স্ট্যাক ডেভেলপার উইল নেভার ডু দ্যাট। এটা আমাদের জব না, এটা আমাদের রেসপন্সিবিলিটি না। ক্লায়েন্ট যদি আপনার কাছে এক্সপেক্ট করে, ইট ইজ নট মাই রেসপন্সিবিলিটি। গো হায়ার আ ডিবিএ, গো হায়ার এ ডেটাবেস স্পেশালিস্ট, দ্যাট ইজ হিজ জব, নট মাইন। ওকে, তো এর আগ পর্যন্ত যা যা দরকার, দিস ইজ হাউ ইউ ক্যান ডু প্রপারলি ইন্ডেক্সিং, আপনার কোয়েরি অপটিমাইজেশন। আপনার যেটা যেটা দরকার নাই সেগুলোকে তুলবেন না, যেগুলো যেগুলো দরকার নাই সেগুলো সার্চ করবেন না। ঠিক আছে, আরো একটা টিপস আছে। কোয়েরি অপটিমাইজেশন যখন কথা আসলো, কোয়েরি যখন আপনি লিখবেন, কোয়েরিটাকেও চেক করার চেষ্টা করবেন যে কোয়েরিটা যে আমি লিখতেছি, এই কোয়েরি স্পেশালি যখন আপনার অর অ্যান্ড এগুলো থাকে, তখন ঠিক মতো আপনার স্কোপ ডিফাইন হইতেছে কিনা, একটা অর আরেকটা অরের সাথে কোয়ালিশন করতেছে কিনা, একটা অর লেখার সময় আরেকটা অরের সাথে মিক্স হয়ে যাইতেছে কিনা, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। তো এগুলো নিয়ে, এগুলো এগুলো অনেক এক্সাম্পল দিয়ে ডিটেল ডিটেল বুঝাতে আমরা ইনশাল্লাহ কোর্সে এগুলো নিয়ে ডিটেল আলোচনা করব। বাট আপনি মাথার মধ্যে রাখেন, যখন হোয়ার লিখবেন অ্যান্ড অর লিখবেন, তখন আপনাকে স্পেশালি স্কোপের ব্যাপারে সেপারেট থাকতে হবে, যে এই অ্যান্ড গুলা এই পাশে, এই অর গুলা এই পাশে। ঠিক আছে, প্রত্যেকটা যেন ঠিক মতো স্কোপড থাকে। তো ডেটাবেস অপটিমাইজেশনের অনেক রকমের স্ট্র্যাটেজি আছে, আমি আজকে আপনাদেরকে কিছু জিনিসপত্র আইডিয়া দিলাম। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমরা আর না, হ্যাঁ, আরেকটা ছোট্ট একটা জিনিস যেটা বলতে ভুলে গেছিলাম। ওই যে রেকর্ড যখন আপনারা তুলতেছেন, হ্যাঁ, ধরেন আপনি একটা রিপোর্ট দেখাচ্ছেন। ফর এক্সাম্পল, আপনি 6 মাসের একটা ব্যাংকিং সফটওয়্যার করেছেন, 6 মাসের রেকর্ড ট্রানজেকশন গুলো আপনি দেখাবেন। হ্যাঁ, 6 মাসের ট্রানজেকশন গুলো সবগুলো দেখাবেন। তো 6 মাসের ট্রানজেকশন গুলো আপনি একবারে, 6 মাসে মনে করেন 1 লাখ ট্রানজেকশন হয়েছে একটা লোকের, বা 10,000 20,000 ট্রানজেকশন হয়েছে, ধরেন। ঠিক আছে, ছোট ছোট ট্রানজেকশন 6 মাসে একটা কোম্পানির অনেক ট্রানজেকশন হয়েছে, সবগুলো একবারে তুলে আনার দরকার নেই। পেজিনেশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। আপনি একটা রেকর্ড রিপোর্ট যখন তৈরি করবেন, তখন একটা পেজে আপনি যতটুকুন রেকর্ড দেখাবেন অতটুকুই তুলে আনেন, তাহলে আপনার র্যাম সেভ হবে। আর ওই যে যে কারণে আমরা প্রজেকশন অন করছিলাম মনে আছে, মঙ্গোতে যেখানে প্রজেকশন দিছিলাম, ঠিক একই কারণে, যাতে আমাদের ব্যান্ডউইডথ কম হয়, যাতে আমাদের থ্রুপুট কম হয়। একই কাজ, আমি একটা পেজ, একটা রিপোর্টের পেজে যদি 20টা রেকর্ড দেখাই, তাহলে 20টা রেকর্ডই আমি তুলে আনবো। আপনি যদি এখানে ফর এক্সাম্পল সার্চ করেন, ঠিক আছে, আপনি যদি সার্চ করেন, ধরেন এটা একদম ইয়া কোয়েরি, সবগুলো খুঁজে বের করতেছি। বাট আমি এখানে বলে দিব, এই যে এখানে আমার যেমন কতগুলো রেকর্ড আসছে, 2,22,000 রেকর্ড কিন্তু চলে আসছে। হ্যাঁ, সো আমি এখানে বলে দিব যে না ভাই, আমার এতগুলো দরকার নেই, আমার 20টা। আমি তখন 20টা করে দেখবো। নেক্সট পেজে যাবা, ঠিক আছে, নেক্সট পেজে যখন যাবা আমি তখন এখান থেকে বলে দিব যে আবার 20 স্কিপ করো, বাকি 20টা তুলে আনো, তাহলে পরের 20টা চলে আসলো। অলরাইট, ঠিক আছে। সো পেজিনেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। আপনি যখন রেকর্ড তুলে আনতেছেন, ডেটাবেস অপটিমাইজেশন তো হচ্ছে, কারণ এই যে রেকর্ডগুলো, এই যে কোয়েরিগুলো চলবে, এগুলো প্রত্যেকটা কিন্তু সিপিইউ, প্রসেসর, র্যাম এগুলোর উপরে প্রেশার ফেলবে। সো যত ইউজার একসাথে আপনার ওয়েব অ্যাপ্লিকেশন ইউজ করবে, তারা প্রত্যেকে কিন্তু এগুলোর জন্য সাফার হচ্ছে, কারণ প্রত্যেকটা ইউজারের জন্য র্যাম কনজিউম হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ইউজারের জন্য র্যাম কনজিউম হচ্ছে, এই ইউজারের জন্য র্যাম, প্রসেসর কনজিউম হয়ে যাচ্ছে। সো আপনি যত র্যাম, প্রসেসর এগুলোর উপরে লোড কমাইতে পারবেন। আচ্ছা, আমরা আরেকটুখানি ব্যাক করবো, আমি একটুখানি ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্সকে একটুখানি কিছুক্ষণের জন্য একটু ফ্লোর দিয়ে দিই। হাসনাইন ভাই প্লিজ। জি, থ্যাংক ইউ সো মাচ হাসিন ভাই। আমরা হচ্ছে এট দিস মোমেন্ট, ভাই আপনি যদি একটু স্ক্রিনটা শেয়ার অফ রাখেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তো এট অফ দিস করে দিয়েছি। মোমেন্ট আমরা হচ্ছে আমাদের সেলস টিম থেকে এখানে নাইমা আপু আছেন, তাকে একটু ফ্লোর দিতে চাচ্ছি টু হ্যাঁ, আপনারা কিন্তু শেয়ার। জানেন না, আমরা কিন্তু আরো দুই একটা জিনিস নিয়ে আসবো, ব্যাক করবো। হ্যাঁ, আমরা এই পার্টের পরে হচ্ছে আমাদের বাকি যে সেগমেন্টটা থাকবে হাসিন ভাই দেখাবেন, সো সেটাতে আসবো। তো নাইমা আপু শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, আমি শুনতে পাচ্ছি। আমার ভিডিও ঠিক আছে? আমাকে কি তোমরা দেখতে পাচ্ছো? হ্যাঁ, হ্যালো। ইটস ক্লিয়ারলি ভিজিবল। সো আমরা শুরু করি আর কি বাকি পার্ট। জি। আচ্ছা, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ হাসনাইন অ্যান্ড থ্যাংক ইউ হাসিন হায়দার ভাইয়া এত সুন্দর একটা ওয়েবিনার করার জন্য। হ্যালো।
ওকে। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, অ্যান্ড থ্যাংক ইউ লার্নার্স এতক্ষণ স্টে করার জন্য আমাদের সাথে হাসিন হায়দার ভাইয়ের এই ওয়েবিনারে। আচ্ছা, অ্যান্ড দেন হচ্ছে কি আমি একটু বেশি সময় নিব না হাসিন হায়দার ভাইয়ের। তো হচ্ছে আমি একটু কোর্সের ডিটেলস গুলো একটু বেসিক ইনফরমেশন গুলো শেয়ার করতে চাচ্ছিলাম আপনাদের সাথে। আমি ইন্টারেক্টিভ কেয়ার্স থেকে নাইমা জামাল। আচ্ছা, আমাদের এই মার্নস্টার ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটা হচ্ছে এবার ব্যাচ 5 শুরু হতে যাচ্ছে। আমাদের হচ্ছে এখন রেজিস্ট্রেশন গুলো চলছে, ঠিক আছে? এই কোর্সে আপনারা পেয়ে যাচ্ছেন হাসিন হায়দার ভাইকে, রাবিল হাসান রূপম ভাইকে, সুমিত সাহা ভাইকে এবং হচ্ছে সাইদুর রহমান সেতু ভাইকে। সো আমি যদি কোর্সের ব্যাপারে বলি, এই কোর্সে আপনারা কি কি পাচ্ছেন: 70+ লাইভ ক্লাসেস পাচ্ছেন, 300+ প্রি রেকর্ডেড ভিডিও পাচ্ছেন, দেন কনসেপচুয়াল ক্লাসেস থাকছে, আপনাদের সাথে প্রজেক্টস থাকছে, সাপোর্ট ক্লাসেস থাকছে। আর একটা মজার বিষয় সেটা হচ্ছে কি আপনারা জব প্লেসমেন্টে সাপোর্ট পাচ্ছেন আমাদের কাছ থেকে, যেহেতু আমাদের অলরেডি 130+ কোম্পানির সাথে হায়ারিং পার্টনারশিপ আছে, ঠিক আছে? দেন আপনারা ফ্রিল্যান্সিং আবার রিমোট জবের জন্য আলাদা ক্যারিয়ার বিল্ড আপ গাইডলাইন তো পাচ্ছেন, ঠিক আছে? সো আর যদি বেশি কথা বলি সেটা হচ্ছে কি এখন যেহেতু রেজিস্ট্রেশন চলছে, তো আপনারা যারা আজকে এই ওয়েবিনারে জয়েন করেছেন তাদের জন্য কিন্তু আলাদা স্পেশাল ডিসকাউন্ট আছে, ঠিক আছে? সো আমাদের এই ইয়াতে তো থাকবেনই, সাথে এখানে একটা ফর্ম দেওয়া হচ্ছে চ্যাট বক্সে, অবশ্যই ফর্মটা ফিল আপ করবেন। আর হচ্ছে আমি এখানে চ্যাট বক্সে আমার কন্ট্যাক্ট ডিটেলসটা শেয়ার করে রাখবো। আপনাদের যদি কোনো কোর্স নিয়ে যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কাইন্ডলি জানাবেন। আর স্পেশাল ডিসকাউন্টের জন্য তো অবশ্যই জানাবেন, ঠিক আছে? আমি হচ্ছে কি আপনাদেরকে স্পেশাল কুপন কোড এবং ডিসকাউন্টটা শেয়ার করে দেবো এনরোলমেন্ট প্রসেসে। তো খুব জলদি আমাদের কোর্সে এনরোল করে ফেলুন। অ্যান্ড দ্যাটস অল ফ্রম মাই সাইড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ নায়াম আপুকে। সো আমরা এখন আমাদের বাকি পার্টে চলে যাই। হাসিন ভাই, ওভার টু ইউ। অলরাইট, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে আমরা এখানে একটা কোর্স আনছি, মার্ন কোর্স, যেটা ইন্টারেক্টিভ কেয়ার্স থেকে, আপনারা কিন্তু জানেন এখানে আমরা জাভাস্ক্রিপ্ট অলরেডি দেখছি, জাভাস্ক্রিপ্টের যত কিছু আছে, আমরা রিয়্যাক্ট দেখছি, তাই না? এরপর আমরা নেক্সট দেখছি। এবং ওই যে আমার ব্যাকগ্রাউন্ডে যে এম আছে, দেখেন এম কিন্তু হচ্ছে কি লাল, রাইট? এম স্ট্যান্ডস ফর মাই সিকুয়েল অ্যান্ড মঙ্গো। আমরা আপনাকে দুইটা সেক্টরের জন্যই রেডি করে দিচ্ছি, ঠিক আছে? এর বাইরে আরো একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে স্ট্যাটিক সাইট জেনারেশন। আপনার নেক্সট শিখছেন, ঠিকই আছে। এর বাইরে মানুষজন অনেক টুল ইউজ করে, এর মধ্যে খুবই পপুলার একটা টুল হচ্ছে অ্যাস্ট্রো। আমরা আপনাদেরকে অ্যাস্ট্রোটাও দেখাচ্ছি, ঠিক আছে? এবং এই যে রেডিস আর ভ্যালকির কথা আসলো যে ক্যাশিং এর জন্য, উই আর নট গোয়িং টু স্কিপ রেডিস অর অ্যাস্ট্রো। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে ক্লাসগুলো হচ্ছে, আমি, সুমিত ভাই, রাব্বিল, সেতু, মাহির, আমরা যে ক্লাসগুলো নিচ্ছি, এর পাশাপাশি প্রতিদিন কিন্তু আপনাদের সাপোর্ট সেশন থাকছে, ওকে? যেখানে আপনি একদম সাপোর্ট ইনস্ট্রাক্টরদের সাথে 1-to-1 সেশনে আপনার যে প্রবলেমটা হয়েছে বা যেটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, সেটা আপনি 1-on-1 সেশনে আপনি তার কাছ থেকে সলভ করে নিতে পারবেন, হুইচ ইজ আ হিউজ প্লাস। আমি মনে করি আমার ক্যারিয়ার যদি আমি শুরু যখন করছি, তখন যদি এরকম একটা সাপোর্ট সিস্টেম, এরকম একটা ইকোসিস্টেম যদি আমার কাছে থাকতো, এরকম যদি ইকোসিস্টেম আমার কাছে থাকতো, তাহলে আমি হয়তো প্রোগ্রেস আরো দ্রুত করতে পারতাম। কারণ আমার কাছে লাইভ কথা বলার মতো মানুষ আছে, আমাকে সবকিছু খুঁজে বের করতে হচ্ছে না। আর একটা কোর্স যখন সবকিছু গুছিয়ে, পুরো এই একটা কোর্সের কারিকুলাম রেডি করার জন্য আমরা কত অসংখ্য দিন একসাথে বসছি, মিটিং করছি, গুছাইছি, যেন আপনাদের কোনো কিছু মিস না হয়। আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে ওখানে কিন্তু ডিটেল পিডিএফ এর সমস্ত কিছু পেয়ে যাবেন, যে কি কি আমরা দেখাবো। তো এই জিনিসগুলোকে যে গুছায় অর্গানাইজ করে প্রেজেন্ট করা, ইট টেক্স আ হিউজ এফোর্ট। এবং সেগুলো ঠিকমতো প্রেজেন্ট করা, আমরা যখন এক প্যাটার্নে সবাইকে সুন্দর করে গুছায় আস্তে আস্তে করে রেডি করছি, তখন এটা একটা প্রাইসলেস রিসোর্স, ঠিক আছে? সো আমি কোর্স সেল করার জন্য এটা বলছি না, দিস ইজ ট্রু। আপনারা অনলাইনে অসংখ্য রিসোর্স আছে, এক এক পার্সনের এক একটা, এখান থেকে এটা শিখবো, ওখান থেকে এটা শিখবো, ওখান থেকে এটা শিখবো, এভাবেও শিখতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা আপনি এক জায়গায় সবকিছু গোছানো অবস্থায় শিখতে পারেন, হুইচ ইজ দ্য বেনিফিট অফ কোর্স উইথ গুড মেন্টরস, ঠিক আছে? আর সাপোর্ট সেশন, ইট মেক্স আ হিউজ ডিফারেন্স, ঠিক আছে? ওকে, আমি আর একটা ছোট জিনিস একটু দেখাতে চাই আপনাদেরকে, আমি একটু স্ক্রিনটা শেয়ার দিই। আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখন? সো এই যে একটা সফটওয়্যার, বি কিপার স্টুডিও, বি কিপার স্টুডিও, এই সফটওয়্যারটা আমি একটুখানি চ্যাট উইন্ডোতে আপনার সাথে শেয়ার করে দিই। এটা একটা ফ্রি সফটওয়্যার, এটা অ্যাকচুয়ালি ফ্রিমিয়াম, আপনার ফ্রিও আছে প্রিমিয়াম আছে, বাট ফ্রি সফটওয়্যার, এই ফ্রি সফটওয়্যারে এত এত ফিচার, এত এত জিনিস দিয়ে আছে, যে আপনারা অনেক সময় প্রিমিয়ামে হয়তো যাওয়া প্রয়োজনই হবে না আপনার। এই সফটওয়্যারটা কি করে, এই সফটওয়্যার যদি আপনি ইনস্টল করেন, এই সফটওয়্যারটা ম্যাক, উইন্ডোজ, লিনাক্স সবকিছুতে চলে,
ক্রস প্ল্যাটফর্ম। এই সফটওয়্যারটা দিয়ে আপনি যে কোনো ডেটাবেজের সাথে কানেক্ট করতে পারবেন। ঠিক আছে, যে যদি আপনি জানেন এটা হচ্ছে বিকিপার স্টুডিও, ইট ইজ ফ্রি। ফ্রি দিয়ে আপনি আনলিমিটেড যতদিন ইচ্ছে চালান। এই যে টাইম ডেটাবেস, মারিয়া ডিবি, পোস্টগ্রেস, এসকিউ লাইট, এসকিউএল সার্ভার, এগুলো সব আপনি চালাইতে পারবেন। হয়তো দেখা যায় মঙ্গোর জন্য কানেক্ট করতে গেলে আপনাকে পে কিনতে হবে, সমস্যা নেই, মঙ্গোর জন্য আমাদের কম্পাস আছে, আমরা চাইলে ইউজ করতে পারবো। বাট অনেক সফটওয়্যারের সাথে, ডেটাবেস সফটওয়্যারের সাথে আমরা এটাকে ফ্রি কানেক্ট করে এটা দিয়ে কোয়েরি করতে পারবো। ঠিক আছে, অলরাইট। এই যে আমি যেমন মাইসিকুয়েল একটু আগে কানেক্ট করলাম, ঠিক আছে, মাইসিকুয়েল বা মারিয়া ডিবি যেটাই হোক না কেন, মাইসিকুয়েল যদি আমি দেই, এখানে নতুন কানেকশন আমি এখানে দিলাম, ফর এক্সাম্পল রুট রুট, আমার হোস্ট হচ্ছে এটা, ইউজার রুট, পাসওয়ার্ড হচ্ছে রুট, ডকার দিয়ে হোস্ট করেছি, সো লোকাল ইয়াতে এই অবস্থা। হ্যাঁ, মাই ডিবি আমার ডেটাবেসটার নাম, আমি এখানে টেস্ট করলাম, ওকে ফ্যান্টাস্টিক, কানেক্ট। দেখেন আমি কিন্তু এই যে কানেক্ট হয়ে গেছি। হ্যাঁ, আমি যদি এখানে আসি, আমি যদি এখানে এখন কোয়েরি চালাইতে চাই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি এখানে সবকিছু এখানে করতে পারবো। অলরাইট, যে সিলেক্ট ফর এক্সাম্পল কাউন্ট স্টার ফ্রম কন্টেক্সট, দেখছেন কত সহজে আমি এখানে চালিয়ে, এই যে 2,20,000 আমার রো আছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আমি যদি এখানে বলি সিলেক্ট স্টার, হুইচ ইজ সিলেক্ট স্টার ইজ আ ব্যাড থিং, সিলেক্ট স্টার ফ্রম কন্ট্যাক্টস, লিমিট লিমিট 10। ঠিক আছে, আমি 10টা পেয়ে গেছি। আমি আমার আমার যদি সবগুলো দরকার না হয়, আমি কি করব, নেম অ্যান্ড ইমেল অ্যান্ড আইডি ফর এক্সাম্পল। ঠিক আছে, আমি শুধু এই কয়টাই জিনিস নিব। অলরাইট, দিস ইজ আ গুড কোয়েরি। বাট আমার পয়েন্ট হচ্ছে, এই বি কিপার স্টুডিও অনেকে, আমি 100% শিওর আপনারা অনেকেই জানতেন না, 99% এই সফটওয়্যারটার কথা জানতেন না। ইটস আ ক্রস প্ল্যাটফর্ম, আপনি উইন্ডোজে ইউজ করেন, মাই লিনাক্সে ইউজ করেন, ম্যাকে ইউজ করেন, ইটস আ ফ্রি অ্যান্ড ইটস আ বিউটিফুল সফটওয়্যার। আপনার আপগ্রেড করার কোনো দরকার নেই, ফ্রি দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, আর ডকার দিয়ে তো করতেই পারলেন। সো দেখেন, আপনি যখন অ্যাপ্লিকেশন তৈরি করতেছেন, লোকাল সেট আপে সিডিং করে নেবেন। যদি যখন আপনি পারফরমেন্স অপটিমাইজেশনে যাবেন, আপনার খেয়াল আছে, প্রথমে আমি আপনাকে একটা সরি, এই যে এখানে আমি আপনাদেরকে এই যে সিডিং এর এক্সাম্পলটা দেখিয়েছিলাম না, কোথায় গেল আমার, এই যে আমি আমার জেসন ফাইলটা এখানে তৈরি করে নিয়েছি, তাই না? আমি জেসন ফাইলটা এখানে তৈরি করে নিয়েছি, জেসন ফাইলটা একটা বিশাল জেসন ফাইল তৈরি করে আমি এখানে ডেটা ইনসার্ট করে নিয়েছি। 1 লাখ, 1 মিলিয়ন রেকর্ডও তৈরি করতে পারতাম, 2 লাখ রেকর্ড আমি নিয়েছি, 1 মিলিয়ন রেকর্ড আমি তৈরি করতে পারতাম। মাইসিকুয়েলে এন্ট্রি করার জন্য আমি পিএইচপি দিয়ে করে নিয়েছি। ঠিক আছে, যেখানে 2,20,000, আমি এখানে চাইলে 20 লাখ, 20,000ও করতে পারতাম। রাইট, টাইম লাগতো, বাট ইট উড ওয়ার্ক। তো দেখেন, আপনারা যখন অপটিমাইজেশনে যাবেন, পারফরমেন্স অপটিমাইজেশন, আমি সবসময় আপনাদেরকে বলবো অলওয়েজ সিডিং করে নেবেন। সিডিং মানে হচ্ছে ডেমো ডেটা ডেটাবেসে ইম্পোর্ট করে নেওয়া। সো এই যে ফেকার লাইব্রেরিটা আছে, ফেকার লাইব্রেরি, এই ফেকার লাইব্রেরি জাভাস্ক্রিপ্টের জন্য আছে, পাইথনের জন্য আছে, পিএইচপির জন্য আছে, প্রত্যেকটা মেজর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য আছে। এই ল্যাঙ্গুয়েজটা, এই লাইব্রেরিটা ইউজ করে আপনারা যত মিলিয়ন মিলিয়ন ডাটা আপনার ডেটাবেসে ঢুকায় নেন, দেন আপনি স্যাম্পল কিছু কোয়েরি লেখেন। ঠিক আছে, এই যে এখানে কোয়েরি, আপনি বান ইউজ করেন, এনপিএম ইউজ করেন, যেটাই নোট জেএস ইউজ করেন, কোনো অসুবিধা নেই, আপনি স্যাম্পল কোয়েরি লেখেন। কোয়েরি লিখে সেটাকে এই যে পারফ হুকস দিয়ে, পারফরমেন্স দিয়ে আপনি ছোট্ট করে সিম্পল ভাবে চেক করে নেন যে কিরকম টাইম লাগতেছে, কিরকম টাইম লাগতেছে। সো 1 মিলিয়ন রেকর্ড হলে এরকম টাইম লাগতে পারে। 1 মিলিয়ন ইজ এ গুড থিং টু স্টার্ট উইথ। 1 মিলিয়ন রেকর্ড অ্যাকচুয়ালি লাইফে আসতে অনেক টাইম লেগে যাবে। সো আপনি স্টিল সার্চ করেন, স্টিল আপনার এই যে ইয়াতে যে কি বলে, যখনই আপনি দেখবেন কলিগ স্ক্যান, দ্যাট ইজ ব্যাড। অলরাইট, এইভাবে যে সম্পূর্ণ রেকর্ড খুঁজে না বের করে যতটুকুন দরকার ততটুকুনি খুঁজে বের করবেন। এইসব প্র্যাকটিস দিয়ে যখন আগাবেন, তখন দেখবেন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আগাইতে আগাইতে আপনার অ্যাপ্লিকেশনে ম্যাচিউর হচ্ছে, আপনি সুন্দর করে কোড লিখতে পারতেছেন, আপনার ডেমো ডাটার উপরে টেস্টিংও ডান। তখন আপনি প্রোডাকশনে একটা সলিড রেজাল্ট আশা করতে পারেন, যদি যদি আপনার সার্ভারে যতটুকুন রিসোর্স দরকার মাইসিকুয়েল চলার জন্য, মঙ্গোডিবি চলার জন্য, যদি অতটুকুন দেয়া থাকে। একটাই সার্ভার, একটাই কোর, 1 জিবি র্যাম, ওর ভিতরে আপনি মঙ্গোডিবি হোস্ট করছেন, এনজিনিক্স হোস্ট করছেন, অ্যাপাচি হোস্ট করছেন, মাইসিকিউএল হোস্ট করছেন, এখন আপনি মনে করতেছেন ভাই 1 লাখ ইউজারকে সার্ভ করবে। ইট ইজ নট গোনা হ্যাপেন। সো যখন ডেপ্লয়মেন্টের পার্টে যাবেন, আপনি অ্যাজ এ ফুল স্ট্যাক ডেভেলপার আপনাকে ডেপ্লয় করা লাগতে পারে, লাগে, ইউজুয়ালি বেসিক ডেভঅপস আমাদের লাগে। সো ডেপ্লয় করার সময় আপনি আগে
অ্যানালাইসিস করে নেবেন যেটা আমার এরকম একটা প্রেডিকশন আছে যে 1 মাসে আমার এরকম ডেটা হতে পারে, সো এটা যদি আমি হোস্ট করতে যাই তাহলে আমি আলাদা করবো কিনা। বেস্ট রুল অফ থাম আরেকটা জিনিস হচ্ছে ওয়েব সার্ভার এবং ডেটাবেসকে সবসময় আলাদা রাখা। কারণ ডেটাবেসের পারফরমেন্সের জন্য ডেটাবেস যে র্যাম অনেক বেশি নিয়ে নিছে এটার জন্য ওয়েব সার্ভার স্লো হয়ে যেতে পারে, আবার ওয়েব সার্ভারে মনে করেন অনেক বেশি রিকোয়েস্ট আসছে এটার জন্য ডেটাবেস স্লো হয়ে যেতে পারে। র্যামে যত জায়গা কম হবে, প্রসেসর যত বিজি থাকবে, ডেটাবেস হয় স্লো হয়ে যাবে, নাহলে ওয়েব সার্ভার স্লো হয়ে যাবে। সো দুইটাকে দুইটার মতো সেপারেট রাখেন, তাহলে পরবর্তীতে স্কেল করাটা ইজি হবে। ডাটাবেসে যে পরিমাণ রিসোর্স দরকার হয় ওয়েব সার্ভারের জন্য সে পরিমাণ রিসোর্স দরকার হয় না কমনলি। আবার ওয়েব সার্ভার অনেক সময় কিছু কিছু রিসোর্স যেটা দরকার হয় ডাটাবেসে হয়তো দরকার নেই। সো দুইটাকে সেপারেট রাখেন, দুইটা সার্ভারকে। এখন সার্ভারের দাম বেশি না, দুইটা সার্ভারকে আলাদা করে অপটিমাইজ করেন, আলাদা করে স্কেল করেন। অনেকে মনে করে, লাস্ট টিপস, অনেকে মনে করে বাই ডিফল্ট কনফিগারেশনে হোস্ট করে দিলেই হয়ে গেল, সেটা মঙ্গোডিবি হোক সেটা মাইসিকিউএল হোক। মজার ব্যাপার কিন্তু এরকম না। এই যে মাইসিকিউএল আপনি হোস্ট করবেন, প্রসেসরের কোর আছে না, এই কোরের উপরে বেস করে মাইসিকিউএলকে অপটিমাইজ করা যায় যে কতগুলো কোর সে ইউজ করতে পারবে এট এ টাইম, কতগুলো ওয়ার্কার প্রসেস সে ইউজ করতে পারবে। এখানে অপটিমাইজেশনের ব্যাপার আছে, টিউনিং এর ব্যাপার আছে, ওগুলো হচ্ছে মাইসিকিউএল স্ক্রিপ্ট টিউনিং। মঙ্গোডিবির ক্ষেত্রেও একই রকম আছে, পোস্টগ্রেসের ক্ষেত্রেও একই রকম আছে। সো এরকম বিভিন্ন টিউনার পাওয়া যায়, ওগুলো দিয়ে আপনি বেসিক টিউনিংটা করে নেবেন আপনার অ্যাপ্লিকেশনকে। আপনি যদি ডেভঅপস হন, আপনি যদি হোস্ট করেন, আপনি অলওয়েজ আপনার সার্ভারের জন্য রিসোর্স টিউনিং, এটা হচ্ছে রিসোর্স, এতক্ষণ আমরা কোয়েরি, ইন্ডেক্স, ডাটা অপটিমাইজেশন এগুলো শিখছি। রিসোর্স টিউনিং এর এই পার্টটা আপনি তখন এইসব টিউনার দিয়ে করে নেবেন। আর লাস্ট আরেকটা জিনিস হলো অলওয়েজ ডেটা ইন্টিগ্রিটির ব্যাপারে খেয়াল রাখবেন। ডেটা ইন্টিগ্রিটি তার মানে কি, আপনার করাপ্টেড ডেটা যেন ডাটাবেসে ইনসার্ট না হয়। করাপ্টেড ডেটা যেন ডেটাবেসে ইনসার্ট নয়। ধরেন একটা অর্ডারের ডেটা, অর্ডারের ডাটা ইনসার্ট হচ্ছে, আপনি অর্ডারটা তৈরি করছেন, অর্ডারের আইটেমগুলো তৈরি করার সময় ডেটাবেসের সাথে কানেকশন চলে গেল বা ডাটাবেস সার্ভার কোনো কারণে রিবুট হয়ে গেল, তাহলে কিন্তু করাপ্টেড ডাটা হয়ে গেল, ওই অর্ডারটা আসছে ওটা একটা অরফান ডেটা। সো অলওয়েজ ট্রানজেকশন ইউজ করবেন। ট্রানজেকশন ট্রানজেকশন ইউজ করলে কি হবে, আমার সমস্ত ডেটা ওই রেকর্ডের ওই লুপের জন্য আমার যতগুলো ডেটা এন্ট্রি হওয়া দরকার বা ওই প্রসেসের জন্য যতগুলো ডাটা এন্ট্রি হওয়া দরকার, ওই এন্ট্রিটা কমপ্লিট না হলে, একটাও যদি ফেল করে, তাহলে আমার কোনো ডেটা ঢুকবে না। অ্যাটলিস্ট আমার ডেটা প্রপারলি ঠিক থাকবে, ভ্যালিড ডেটা থাকবে। সবসময় খেয়াল করবেন ডেটাবেসে যেন ভ্যালিড ডেটা থাকে, ডেটা ইন্টিগ্রিটি যেন ঠিক থাকে। ঠিক আছে? এইভাবে যখন আপনি আস্তে আস্তে করে কাজ করবেন, তখন আপনি দেখবেন যে সবকিছুই ঠিক মতো চলতেছে। ওকে, সো আজকের আমাদের ওয়েবিনার এ পর্যন্তই। আপনার যদি কারো কোনো কোশ্চেন্স থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন আমাকে, বাট আই থিঙ্ক আই হ্যাভ অ্যান্সার্ড মোস্ট অফ দ্য থিংস। আমাদের কোর্সে আরো মজার মজার আরো ডিটেইলে আমরা আগানো শুরু করব, ঠিক আছে? আস্তে আস্তে। আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার অফ অফ করি। থ্যাংক ইউ সো মাচ হাসিন ভাই, আপনি আমাদের সাথে এতক্ষণ ধরে আমাদের লার্নারদেরকে অনেক অনেক এক্সাইটিং টপিক শিখেছেন, প্লাস ডেফিনেটলি আমাদের সাথে যারা ছিলেন তারা অনেক উপকৃত হয়েছেন আই বিলিভ। তো এখন আমরা একটা ছোটখাটো কিউএনএ সেশন করব, জাস্ট লাইক আই আই প্রমিস এট দ্য বিগিনিং। যিনি হ্যান্ড রেজ করেছেন শাওমি, আই ডোন্ট নো আপনার নাম কি, বাট আপনি হচ্ছে কাইন্ডলি আপনার প্রশ্নটা করতে পারেন, সমস্যা নেই। যিনি হ্যান্ড রেজ করেছেন কাইন্ডলি কোশ্চেন করতে পারেন। আমরা চ্যাট বক্সে কোশ্চেন পেয়েছি আচ্ছা, একটা হোস্টিং বাংলাদেশ কনকারেন্সি জিজ্ঞেস নিয়ে। করেছেন হাউ অ্যাবাউট কনকারেন্সি। কনকারেন্সির ব্যাপারটা আমি একটু আগে বলেছি ভাই, যখন মাল্টিপল ইউজার একসাথে ব্রাউজ করছে, দেখেন একটা ইউজারের জন্য যদি 1 সেকেন্ড ধরেন লক হয়ে গেছে রেকর্ডটা খুঁজে বের করতে, আরেকটা ইউজার ওই টাইমে চলে আসছে, আরেকটা ইউজার ওই টাইমে চলে আসছে, আরেকটা ইউজার ওই টাইমে চলে আসছে। তো ইউজুয়ালি যেটা হয় এখনকার দিনের ডেটাবেস সফটওয়্যার গুলো কনকারেন্সি হ্যান্ডেল করার জন্য অনেক ফাস্ট, ওরা জানে কিভাবে কনকারেন্টলি রিড করতে। যেমন ফর এক্সাম্পল আপনি যদি এসকিউএল সার্ভার ইউজ করেন, ফ্ল্যাট ফাইল বেসড, ও পড়তে পারে খুবই দারুণ, ও কনকারেন্ট অনেকগুলো ইয়া দিয়ে পড়তে পারে, লেখার সময় একটাই মাত্র লক ইউজ করে। সো একটা যতক্ষণ লেখা কমপ্লিট না হচ্ছে তখন সে অন্যটা লেখে না। বাট এখনকার দিনের মডার্ন যে সফটওয়্যারগুলো আছে, মাইসিকিউএল, মঙ্গো, পোস্টগ্রেস, এরা কনকারেন্সিতে এক্সপার্ট। এরা মাল্টিপল রাইট একসাথে করতে পারে, সেগুলোকে প্রপারলি মার্জ করতে পারে, মাল্টিপল ইউজারের মাল্টিপল ডাটাবেসে একসাথে রাইট হচ্ছে, ঠিক আছে, এগুলো হ্যান্ডেল করতে পারে। সো এর পাশাপাশি যেটা করতে হবে, ওই যে টিউনিংটা যখন প্রপারলি করে নেবেন স্ক্রিপ্ট টিউনার গুলো দিয়ে, মাইসিকিউএল অ্যাপ্লিকেশন টিউনার গুলো দিয়ে, তখন আপনি ওই যে ওয়ার্কার প্রসেস গুলোর সাথে টিউন করে নেবেন, ঠিক আছে। তখন আপনি কতগুলো ম্যাক্সিমাম কানেকশন থাকবে, এই সব কিছু যখন প্রপারলি টিউন করে নেবেন, তখন দেখবেন যে কনকারেন্সি তো আপনার ভেজাল হচ্ছে না। ধরেন আপনার যে পরিমাণ রিসোর্স 1 জিবি র্যাম, এর সাথে আপনি মাত্র 50টা কনকারেন্ট কানেকশন হ্যান্ডেল করতে পারবেন। এগুলোর সূত্র আছে। একটা কোর, 1 জিবি র্যাম, আপনি হয়তো 20টা কনকারেন্ট কানেকশন হ্যান্ডেল করতে পারেন, তাহলে 20টা ইউজার একসাথে এট এ টাইম লিখতে পারবে, পড়তে পারবে অনেকজন। তো
এইটা আপনি যদি আরো বাড়াতে চান যে না আমার আজকে ম্যাগাজিনে আজকে অমুক একটা ম্যাগাজিনে আমি আজকে ফিচার্ড হব, সো আমার ইনস্ট্যান্ট একটা স্পাইক হতে পারে, তখন আমি কিছুক্ষণের জন্য র্যাম বাড়াই দিলাম, কিছুক্ষণের জন্য প্রসেসর বাড়াই দিলাম। আপনি যদি এডাব্লিউএস বা এ ধরনের ডিজিটাল ওশানে হোস্ট করেন তখন দেখবেন অটো স্কেলিং বলে একটা ব্যাপার আছে, ওরা ট্রাফিকের উপর বেস করে কিছুক্ষণের জন্য স্পাইক অনুযায়ী রিসোর্স বাড়ায় দেয়, তখন এই কনকারেন্সির পার্টটা হ্যান্ডেল করাটা ইজি হয়ে যায়। ভাই রিমোট জব পেতে কি কি করা লাগবে? রিমোট জব পাওয়া ভাই খুবই ইজি, যদি আপনি ফাউন্ডেশন নলেজ ঠিক থাকে, যদি আপনার জানা প্রপারলি জানা ঠিক থাকে, আপনি কিসের উপর জব করতে চান এটাকে টার্গেট করেন। ফর এক্সাম্পল আপনি যদি মার্ন ফুল স্ট্যাক নিয়ে জব করতে চান, আপনি একবার লিঙ্কডইনে যান বা পপুলার যে জব সাইটগুলো আছে সেগুলোতে যান, যে সার্চ করেন যে মার্ন ডেভেলপার, ফর এক্সাম্পল সুইডেনে, আপনি সুইডেন ধরেন টার্গেট করেছেন যে সুইডেনে এখন মার্ন ডেভেলপাররা কি কি কোম্পানিগুলো কি কি জব চাচ্ছে, তখন আপনি লিঙ্কডইনে, ওই লিঙ্কডইনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে লোকেশন দিয়ে সার্চ করা যায়, লোকেশন দিয়ে রিমোট জব সুইডেন, আপনি তখন জবের লিস্টগুলো পেয়ে গেলেন। এই জবগুলোর ভিতরে আপনি তখন চক আউট করেন যে আমার এই স্কিল তো জানা আছে, এই স্কিল জানা নাই, দেন আপনি ওগুলোর উপর প্রিপারেশন নেন, নিয়ে অ্যাপ্লিকেশন করেন। এটা হচ্ছে, আমি এইভাবে অলওয়েজ প্লাস রেজাল্ট পাইছি, আমি এইভাবে অলওয়েজ সাকসেসফুল হয়েছি এই পলিসিতে। সো এইভাবে করেন। 6 মাসে মার্ন স্ট্যাক টু মেনি আদার টেকনোলজি, তাও এরকম ইনডেপথ হবে? ডিপেন্ড করে ভাইয়া আপনি কিরকম টাইম দিচ্ছেন, আপনি কিরকম টাইম দিচ্ছেন। আহ, তারপরেও আমি বলবো যে অনেক কিছুই কাভার করা সম্ভব, অনেক কিছু আপনি দেখে নেবেন, অনেক কিছু আপনি নোট করে নেবেন। আপনি দেখে নেওয়াটাও ভাই, কেমন করে নেক্সট জেএস ইউজ করে, কেমন করে নেক্সট জেএস এর পেজ ইউজ করে, এটা জানাটাও অনেক বড় একটা জিনিস। আপনি জানলেন, বুঝলেন, আপনার সময় অনুযায়ী সেলফ পেসড ওয়েতে আপনি প্র্যাকটিস করলেন, আপনার প্র্যাকটিসের উপর অনেক কিছু ডিপেন্ড করছে। 6 মাসে অবশ্যই মাস্টার হওয়া সম্ভব না, বাট 6 মাসে অনেক ভালো একটা ফাউন্ডেশন জেনারেট করা সম্ভব। এসকিউএল কিভাবে পেজিং করা যায়? লিমিট দিয়ে, আসসালামু আলাইকুম। লিমিট দিয়ে আপনাকে আসসালামু এসকিউএল আলাইকুম। করা হচ্ছে লিমিট দিয়ে। ওকে, মিরাজুল ইসলাম ভাই কাইন্ডলি একটুখানি টাইপ করেন প্লিজ। আচ্ছা, সো প্রাইমারি টু সেকেন্ডারি স্টেজে অনলি ইন্ডেক্সিং ইজ এনাফ। একদম বিগিনিং থেকেই ইন্ডেক্সিং ইজ ওকে, ইন্ডেক্সিং ইজ আ মাস্ট, ইন্ডেক্সিং ইজ মাস্ট। এর পাশাপাশি গুড ডিজাইন, ডেটাবেসের যে স্ট্রাকচারটা আপনি ডিজাইন করবেন, রিলেশন যে রাখবেন, ওয়্যার ক্লজগুলোকে আপনার কোয়েরি যে অপটিমাইজ করবেন, এগুলো সবই আসলে নেসেসারি। আস্তে আস্তে করে আগাবেন। এই পুরো ভিডিওটার রেকর্ড কিন্তু আপনারা পেয়ে যাবেন, এই যে ফর্মটা যদি ফিল আপ করেন পুরো ভিডিওটার রেকর্ড পেয়ে যাবেন। সো কাইন্ডলি একবার শুরু থেকে আরেকবার একটু দেখে নেবেন। হাসনাইন ভাই আপনার। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। আমি ফর্মটা এই পুরো ওয়েবিনার চলাকালীন সময়ে বেশ কয়েকবার দিয়েছি, আরেকবারও দিয়ে দিচ্ছি। আপনারা যারা আমাদের সাথে ছিলেন, কোনো পার্ট যদি মিসও করে থাকেন কোনো সমস্যা নেই, দ্য রেকর্ডিং উইল বি সেন্ড টু ইউ বাই ইমেল। অ্যান্ড এছাড়াও আমাদের টিম পরবর্তীতে ইউটিউব চ্যানেল এবং আমাদের ওয়েবসাইটে এই ওয়েবিনারের সেকশনে রেকর্ডিংটা আপলোড করে দিচ্ছি, তো আপনারা পরবর্তীতে পেয়ে যাবেন। আমরা আমাদের ওয়েবিনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদি কারো লাস্ট, আমরা লাস্ট একটা কোশ্চেন নিব, যদি কারো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন ড্রপ করতে পারেন। চ্যাট বক্স ওপেন আছে। ওকে, লেটস সি কারো কোনো কোশ্চেন আসে কিনা। আই থিঙ্ক আজকের যদি ওয়েবিনার থেকে আপনাদের ডেটাবেস রিলেটেড, অপটিমাইজেশন রিলেটেড অনেকগুলা কনসেপ্ট, অনেকগুলো ওয়ার্ড চিহ্ন ক্লিয়ার হয়ে গেছে। ইয়েস, আমরা এটাই আশা করি যে আপনাদের এই ওয়েবিনারটা থেকে আপনারা সামনে বেনিফিটেড হবেন, এবং হোপফুলি আজকে ওয়েবিনারটা আমরা এখানে শেষ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ হাসিন ভাইকে, আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে নাইমা আপু ছিলেন আমাদের সেলস টিম থেকে। জি, তিনি এখনো আছেন, তিনি হচ্ছে চ্যাট বক্সে তার পয়েন্ট অফ কন্ট্যাক্ট দিয়েছেন। সো আপনাদের মাইন্ড ট্যাগ রিলেটেড আমাদের যে মানে আপকামিং কোর্স আছে সেটা নিয়ে যদি কোনো জিজ্ঞাসা থাকে, হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট ডিটেলস আপু দিয়েছেন, আপুর সাথে আপনারা কমিউনিকেট করে করে নেবেন ইন ফিউচার ডেফিনেটলি। এন্ড হোপফুলি আপনাদের সাথে আমাদের আরো সামনে কোনো একটা ওয়েবিনার হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। যিনি, আমরা চ্যাট বক্সে কিছু অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, উইচ ইজ রিয়েলি নাইস টু সি। এন্ড হোপফুলি আপনাদের সাথে আমাদের এই জার্নিটা সামনে আরো কন্টিনিউ হতে থাকবে। আজকে ওয়েবিনারটা আমরা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আবারও আমাদের আপনাদের অফলাইনেও আমাদের একটা লার্নিং সেন্টার হয়েছে, তো সেই ক্ষেত্রে যদি আপনারা আমাদের সাথে কানেক্টেড হতে চান অফলাইনে, সেটাও পসিবল। এন্ড অনলাইনে আমরা অলওয়েজ সিন্স 2020 আমরা রান করছি, সো অনলাইনেও ইন এনি ওয়ে ফরম্যাট আপনারা আমাদের সাথে আবারও ওয়েবিনার, ফেসবুক লাইভ থেকে শুরু করে অন্য সেশনও আপনাদের সাথে দেখা হয়ে যেতে পারে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ইনশাআল্লাহ আপনাদের জার্নিটা সামনে আগে নিয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস হাসনাইন ভাই, এন্ড থ্যাংকস ইন্টারেক্টিভ কেয়ার্স আজকের এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার জন্য, এবং আপনাদেরকে অডিয়েন্সকে সবচেয়ে বেশি থ্যাঙ্কস এতক্ষণ ধরে ধৈর্য ধরে এখানে থাকার জন্য। ইনশাল্লাহ কোর্সে দেখা হবে, উইল ডিসকাস মেনি এক্সাইটিং থিংস। অলরাইট, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
আল্লাহ হাফিজ সবাইকে। আসসালাম।